সৌদি আরবের পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথরের পাহাড় না তো, পাথরের পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই প্রত্যেকটা পাহাড়ের নিচে আবার ছোট ছোট এই সাইজের ছোট পাথর আছে, টুকরো পাথর আছে। তা আপনি বড় একটা পাথর দেখার জন্যে উরে বাবা কত উঁচু, উরে আল্লাহ কত উঁচু, এইভাবে দেখতে দেখতে শীত হয়ে হাঁটতেছেন, নিচের দিক খেয়াল নাই। তো পাহাড় দেখার জন্য শীত হয়ে দেখতেছেন আর হাঁটতেছেন, নিচে যে ছোট পাথর তা মনে নাই, দেখতেছেন না। হোঁচট খাইয়ে পার মাথা ভাইটিয়ে চেগায় গেছে, নখ উল্টে গেছে। এখন রাগ হয়েছেন ওই পাহাড়ের উপরে, শয়তান পাহাড় তুই এ জায়গা আসিস, এই জন্য তোর নিচে ছোট পাথর, এই ছোট পাথরে গাই লেগে আমার পা ফাটিয়ে গেল। রাগ আমি ফিরে বার বাংলাদেশের থেকে আসি, তোরে আমি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেবো। পরে বাংলাদেশে আইসে মাটির ডেলা কতটুন বানাই নিয়ে গেছেন, ওই পাহাড়ে গাওয়াই ভাঙবেন, ব্যাগ বইরে মাটি ডেলা নিয়ে পাহাড়ের পাশে যে তুই পাহাড়ের কারণে নিচে ছোট পাথর আর এতে গাই লেগে আমার পাও ভেঙে গেছে, আমি তোরে আজ দেখা দেবো। মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গাই শুরু করছে, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভেঙে যাবে না? কথা কয় না? কেটা ভাঙবে? মাটি ভাঙবে, ঢিলা ভাঙবে, ঠিক কি ঠিক না? যত ঢিল মারবেন তত ঢিল ভাঙবে, একটা পাথরের কিচ্ছু হবে না। সেম কোয়ালিটি মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান পাথরের পাহাড়, এর নিচে যে ছোট জুরো পাথর, তালবে আলিম হুজুর ছাত্ররা এরা ঘোরাঘুরি করে, চলার পথে একটু ধাক্কা গুতো, একটু কথাবার্তা তর্ক বিতর্ক বাড়তেই পারে। এই রাগ করে যদি আপনি এই পাহাড়ে গাই শুরু করেন, কিদে কিদে গাই মারেন, চোখ দিয়ে গাই মারেন, তারপরে জবান দিয়ে গাই মারেন, হাত দিয়ে গাই মারেন, বেরেন দিয়ে গাই মারেন, কলম দিয়ে গাই মারেন, পা দিয়ে গাই মারেন, যে ডিল মারবেন সেই ডিল ভাঙবে। এর এগেনস্টে দুই কলম লিখবেন, আজকে ডিল মারছেন, যেই মাদ্রাসা শেষ করে দেবো দরখাস্ত করছে ডিসি সাহেবের কাছে, স্যার এই মাদ্রাসা কিছু হয় না, এই মাদ্রাসা এই হয় ওই হয়, এই লেখছেন। মরার 10 বছর আগে প্যারালাইসে আটকান পড়ে তখন ঝুলি বেড়াবে, খালি ডেলা উঠা শেষ। মনে রাখেন কথা কন, এর দিক চোখ কাজ করে তাকাবেন, হুজুর বেহা হয়ে তাকাবেন। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, কিচ্ছু দেখতে পারবে না, পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোন বুড়ি মারি দেবেন, বিছেন বুড়ি হাঁকবেন, ডেলা উডাও শেষ। এর বিপক্ষে দুই কথা বলবেন, ক্রিমিনালি কথা বলবেন, আল্লাহ মরার 10 বছর আগে স্টক করে জবান ফেলাই দেবে। নালাবার কানবা আউমা কোথাও গতিয়ে না, তবা ভরাই দিয়ে যাচ্ছে, তবা ভর্তি দিছে ভাইটা, ডেলা উডাও শেষ। ব্যাঙ্গাসিরে খেয়াল করেন, বাস্তব বহু দেখছি। وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تطرد شفاههم بمقاريض من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شانهم فقال هؤلاء كتباء أمتك الذين يقولون ما لا يفعلون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাইকে ইকো দিও না, বক্সও দিও না, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেন্দুয়া খাটোপাড়া ফাইজুল উলুম দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলের প্রধান মেহমান দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ফিকির মোহতামিম সাহেব, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের প্রথম রজনী, রজব মাসের প্রথম রাত, প্রথম তারিখ, আজকে থেকে 2 মাস পরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ পাক দামি মাসের প্রথম রাত্রে দামি জায়গায় আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আসতে সুযোগ করে দিয়েছেন। বরং আল্লাহ পাক নিজ কুদরতি হাতে ধরে আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে আমরা জান্নাতের বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যেদিন থেকে আল্লাহ পাক চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক তার পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। সে ক্যালেন্ডারে 12 মাস। এই ছোটরাই কথা বলো না, ওই পাশে ঘরে কথা বলতেছে কারা? মাদ্রাসার ছাত্র হলে একে থামানোর চেষ্টা করে। সব জায়গার খানা দানা বন্ধ করে দেন, ওয়াজের শেষে খাবে, এখন খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থেকে নিয়ে 12 মাসে বছর হিসাব করেন। পরবর্তীতে বিভিন্ন এলাকায় এলাকি ভাবে আঞ্চলিকভাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ক্যালেন্ডার তৈরি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 12 মাসে ক্যালেন্ডার বানাইছেন, তার প্রথম মাস মুহররম মাস। কি মাস? আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখাও সুন্নতে মুআক্কাদা, তারিখ স্মরণ রাখাও সুন্নতে মুআক্কাদা। ফিতনার জামানায় একটা সুন্নতকে আমলে আনতে পারলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখতে পারলে একটা নেকিও হবে, কোনো দলিল নেই। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মুখস্থ রাখলে, তারিখ ঠিক রাখলে একটা নেকির অর্ধেক ও আল্লাহ দিবেন, এমন কোনো প্রতিশ্রুতি নাই। যেহেতু আরবি চাঁদ এবং আরবি মাসের তারিখ স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই এই সুন্নতটা এখন অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া বিলুপ্তির পথে। ছোট ছোট কেজি কিন্ডারগার্টেন প্রাইমারির পোলাপানদেরকেও জানুয়ারি ফেব্রুয়ারি শিক্ষা দেওয়া হয়। বছরে একদিন পহেলা বৈশাখে পান্থা ইলিশ খাওয়াবে, সেই জন্য বৈশাখেও মুখস্থ করায়, কিন্তু মুহররম সফর মুখস্থ করায় না। আর ইংরেজি বাংলার প্রভাবে আর দাপটে ভিতরের থেকে এই আরবি মাসের মুখস্থ করার প্রবণতাটা এটা প্রায় বিলুপ্তির পথে। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার একটা সুন্নত দুনিয়ার থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া,
সেই মুহূর্তে একটি সুন্নতকে যদি উম্মত জিন্দা করার উদ্দেশ্যে আমলে আনে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করেন। ভাষা ভাবে শুনছেন, খুব গভীরভাবে শোনেন নাই। 100 শহীদ কি মনে করেন? এক শহীদের জন্য ঢাকায় 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে বলে। তো এই শহীদ আর সে শহীদের মধ্যে পার্থক্য আছে। হুজুর বলেন, যারা আমার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করছে, 14 জন শহীদ গিয়েছিলাম এবছর। বদরি শহীদদের একটা নাম ওয়ালে লেখা আছে। নিচেই দাঁড়াইয়া যখন দোয়া করি তো মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাচ্ছে। তাদের নামের পাশে যখন দাঁড়াইলাম আর নামগুলো আরবিতে লেখা আমি পড়লাম এক এক করে, মনে হচ্ছিল যেন আমি প্রত্যেক শহীদ সাহাবাদের সাথে মুসাফা করতেছি। এমন একটা হালাত তৈরি হয়ে গেল। উহুদের 70 জন শহীদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচা। উহুদের শহীদদের ভিতরে শুহাদাদের মধ্যে একজন গসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাইছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তাদের কবরের কাছে গিয়ে বারো জিয়ারত করে আসার তৌফিক হয়েছে, আল্লাহ দিয়েছে। এইরকম শহীদ তো আর কিয়ামত পর্যন্ত আসবে না। তো এইরকম শহীদের 100 শহীদের যেই নেকি, একটা সুন্নতের বিনিময় সেই নেকি। এই ছোট রাই মাঝে উস্তাদরা যান ছোট ছোট লাঠি নিয়ে, টুকা টুকা বাড়ি হবে খালি। আমি কিন্তু মাদ্রাসার খালি বক্তা না, আমি হুজুরও। আমি বড়দের পড়াই, দাওরা আলাদের পড়াই, কিন্তু পিঠে ফাটফাট করে বেলাই। মৌলানা যারা পড়ে ওদের ক্লাসের পড়াই। কাজেই মারামারি ওর অভ্যাস আছে, ফাজলেমি মোটে করবে না। তো এই মুহূর্তে আজকে থেকে আমরা একটা মাসের তারিখ কমপক্ষে স্মরণ রাখি, এখন থেকে রমজান পর্যন্ত। বিশেষ করে শাবান মাসের তারিখটা হুজুর নিজেই বলছেন, আহসু গেলালা শাবান লি রমাদান। শাবান মাসের চাঁদের তারিখগুলো খুব লক্ষ্য রাখো, যেহেতু ওর সাথে রমজান মাস সম্পৃক্ত। ওর শেষ তারিখটা নিয়ে প্রায় বছর একটা জয় ঝামেলা বাঁধে। এই জন্য ওর শুরু থেকে তারিখগুলো খুব গুনে গুনে হিসাব রাখো। আর শাবান মাসকে স্মরণ রাখতে হলে তার আগের মাস রজব মাসটাও রাখতে হয়। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, বস্তুর কারণে ব্যক্তির দাম বাড়ে ও কমে। একই মানুষ 5.5 কি বলে 5 ফুট 5.5 ফুট লম্বা, বডি একই রকম সাইজ, একই দেশের ভাত খায়, একই এলাকায় বসবাস করে, দুইজনের দুই রকম দাম আছে না নাই? হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, জাইকে শাদার নাই সজাদে গর আসল, হরদগো आहू गया खुरदंदो अब জিয়ে কে সরগিনো দেগর মিশকোনা। একই সুন্দরবনের থেকে দুইটা হরিণে ঘাস পাতা খায়, একটার পেটের থেকে শুধু পায়খানা বের হয়, পাকের বড়ি বের হয়, আর একটার পেটের ভিতরে মৃগ নবী কস্তরি হয়। একই ফুলের থেকে দুইটা পোকায় মধু খায়, একটা পোকার পেটে মধু যাইয়া বিষ হয়ে যায়, ভেমরুল বা বল্লা। আর একটা পোকার পেটে মধু যাইয়া ওই ফুলের রস যাইয়া তা মধুতে পরিণত হয়, চাকে জমা করে 20 কেজি 30 কেজি মধু বানায়। একই গ্রামে বসবাস করে, একজনের নাম শুনলে সবাই চমকে ওঠে, আল্লাহু আকবার। আর একজনের নাম শুনলে সবাই নাক ছিটকে, আছে না নাই? গ্রামে 5000 মানুষ, এক গ্রামে 5000 মানুষই মোটামুটি ভালো মানুষ, তার ভিতরে একজন আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, আছে না এরকম? 100 গ্রামের দফা সারি দিছে। ওই 100 পুরো গ্রাম রে এমন পচাইছে, কেউ ওই চোরের গ্রাম, চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামের মাইয়ে আনবো না। গ্রাম বলি কি চোর নাকি? চোর তো বটে একটাই কাম সারি ফেলাইছে। আবার আর এক গ্রামে নাপিত, দুপা, ঋষি, মুসি, কামার, কুমার, তাঁতি, মুসি, বিভিন্ন শ্রেণীর দুর্বল মানুষ, হকে একটা গবরে পদ্ম ফুল, একজন জজ হয়ে গেছে। একজন ওই এক জজে পুরো গ্রামের দাম বাড়ায় ফেলাইছে, ওটা জজের গ্রাম। অথচ বাকি যে আড়াইনি বাড়াইনি তা দেহা দেই নাই।
একটা জজ এক জজে গ্রামের দাম বাড়াই ফেলাইছে। জজের গ্রামে মাইয়ে দিছি, জজের গ্রামের মাইয়ে আনছি, ঠিক না? একে বলে শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ বলি, এই বোতল দিয়ে 4টে বোতল, এই বোতলে আধা লিটার পানি ধরে, পানি ফেলাই দেওয়ার পরে আজকে বোতলের দাম 1 টাকা নাই, কিন্তু পানি ঢুকানোর আগে বোতলটা কিনা লাগছে 1 টাকা দিয়ে, 1 টাকা বোতল। তো পানি ঢুকানোর আগে 4 বোতলের দাম 4 টাকা, বোতল প্রতি 1 টাকা, ঠিক না? যখন পানি ঢুকাইছে তাহলে 1 বোতলের দাম হয়েছে এবার 15 টাকা। 15 টাকা না, 20 অনেকদিন কিনে খাইনি, পাও খাতি দাম দমও ভুলি গেছি। যে জায়গা যাই সেই জায়গাতে গাড়ি করে দিয়ে দেয় হাদিয়া, পানি কোম্পানি লিয়ারও দিয়ে দেয়। তো 20 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কয় টাকা? কারণ কি? বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? পানি ঢুকছে তাই 20 টাকা, ঠিক না? এই পানিতে দাম বাড়াই ফেলাইছে। দ্বিতীয় বোতলের ভিতরে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 55 টাকা। এবার 1 টাকার বোতলের দাম 55 টাকা। কিসের কারণে? মালের কারণে। ভিতরে মাল ঢুকছে, দাম বেড়ে গেছে। আর 1 বোতলের মধ্যে আধা কেজি ঘি ঢুকাইছেন, আধা কেজি, বোতলের দাম কত এবার? 800 টাকা। 1600 টাকা ঘি। এটা কিনে তাই এটা জানা আছে। 1600 টাকা ঘির কেজি, আধা কেজি ঘি ঢুকাইছেন, বোতলের দাম 1 টাকার বোতল এবার কত? 800 টাকা, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে বইরে মুখ আটকাই দিয়েছেন, এই বোতলের দাম এবার কয়টা? ওর যে মূল বডির দাম ছিল সেটাও শেষ করে ফেলেছে, চোর ঢুকছে ওর মধ্যে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার কাছে ব্যাগে ধরাই দিয়ে আমি তো একটু বাড়ির দিক যাবো, তা সময় পাচ্ছি না, তো তুমি যাচ্ছ আমাকে বাড়ি, বোতল 3টে একটু নিয়ে যাও। কষ্ট হলেও নেবেন, যে আর বোতলে তো ঘি তো আছে, শাশিরে কই একটু ডালি নিয়ে যাবানি, অনেকদিন কিনে খাই না। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ব্যাগে ধরাই দেওয়া হয়, আর যদি বলা হয় যে আপনাকে ভ্যান ভাড়া দিয়ে দিচ্ছি ওই মাদারীপুর ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব জমা দেওয়ার কথা, আমি তো যাতে সময় পাচ্ছি না, তুমি আমার এই পেশাবটুক নিয়ে যাও, 20 টাকা ভ্যান ভাড়া দেবো, তাও কি নেবেন? তোর মুখ বইয়ে আমি পয়সা খাবো, বাংলা কবেন, ঠিক না? এমন পচাইছে, ভিতরে মাল ঢুকে বোতল রে বেদামি বানা ফেলাইছে, ঠিক কি ঠিক না? শারফুল মাকানে বিল মাকিন। যে মাসের ভিতরে 14ই ফেব্রুয়ারি ঢুকছে, ভ্যালেন্টাইন ডে, সব দিন আল্লাহর দিন, সব মাস আল্লাহর মাস, 14ই ফেব্রুয়ারিতে পুরো ফেব্রুয়ারিতে জ্বালাই ফেলাইছে, কথা কোন ঠিক না? আর এই মাসটা আল্লাহ দামি বানাইছে, সামনের মাসটা দামি বানাইছে, তারপরের মাসটা দামি বানাইছে, পরপর 7টা মাস দামি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, একটার পর একটা দামি। প্রত্যেকটার ভিতরে, কোনোটার ভিতরে সয়াবিন তেল, কোনোটার ভিতরে সরিষার তেল, কোনোটার মধ্যে ঘি ঢুকছে, এইভাবে একটাকে একটা দামি বানাই ফেলাইছে, ঠিক কি ঠিক না? আপনাদের এই জায়গায় এই গ্রামের নাম খাটোপাড়া। গ্রাম কি বাড়ি খাটো নাকি? ভালোই লম্বা, আসলে পাতার নাম গোল, কিন্তু জন্মের লম্বা লম্বা পাতা। এই খাটোপাড়া খাটো না। তো খাটোপাড়া এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, জজ থাকতে পারে, ডিসি থাকতে পারে, এসপি থাকতে পারে, ডিআইজি থাকতে পারে, বড় বড় প্রফেসর, বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থাকতে পারে, কিন্তু খাটোপাড়াকে সারা পৃথিবীর কাছে পৌঁছাইতে পারে নাই। বুঝেন? খাটোপাড়াকে সারা পৃথিবীর কাছে পৌঁছাইতেছে কিসে? আপনাদের এই কোরআনের প্রতিষ্ঠানে। বাকি যেগুলো তাকে আমি ওই 4 নম্বর বোতল যদিও না বলি, কমপক্ষে পানির বোতল, কেরোসিনের বোতল, অন্যান্য নর্মাল বোতল বলবো। একমাত্র মাদ্রাসা ঢোকার কারণে, কোরআন ঢোকার কারণে খাটোপাড়ার বোতলের দাম হয়েছে, ঘির বোতল 1600 টাকা কেজি বলেছে। এখনই এই মুহূর্তে এই যে লাইভ চলতেছে, আমার শ্রোতা জাপানে বসে আছে, বাঙালি শ্রোতা, যারা বাঙালি বা জাপানে থাকে, আমার ভক্ত আছে অশ্বনে, এই মুহূর্তে তারা টাইম লক্ষ্য করে বসে হুজুরের বয়ান শুনতেছে। এখনই আমার আমেরিকায় শ্রোতা আছে, ইটালিতে আমার শ্রোতারা এখন শুনতেছে। আর আমি বারবার খাটোপাড়া বলতেছি, খাটোপাড়া ইউটিউবে লাইভের মাধ্যমে সারা পৃথিবীতে চলে যাচ্ছে। এটা কোনো কলেজের কারণে নয়, কোনো স্কুলের কারণে, বিশ্ববিদ্যালয়ের কারণে নয়, দুনিয়ার কোনো সার্টিফিকেটওয়ালার কারণে নয়, একমাত্র কোরআনের সার্টিফিকেটের কারণে। এতে আপনারা বেজার না খুশি? এটাকে ধরে রাখার চেষ্টা করবেন, প্রত্যেক দিন দাম বাড়বে, প্রত্যেক দিন। নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা,
পুরো খাটোপাড়া গ্রামকে কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ তাআলা 24 ঘন্টা রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখে। আর অবিরাম এই গ্রামের উপরে কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকে। সাকিনা মানে প্রশান্তি, সাকিনা মানে প্রশান্তি, প্রশান্তি মানে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন, একে বলে প্রশান্তি। দেখেন একটা বুড়ো মানুষ, বুড়োকে ঘুম কম হয়, বুড়ো মানুষের ঘুম কম, রাত্রি শুয়ে এ পাশ ও পাশ এ পাশ ও পাশ কত ম্যাট্রিক পাশ এই পাশ করে বেড়াতে ঘুম মোটে আসেই না। রুম হেটার আগুন তা কত ল্যাব বিদেশি কম্বল দিয়ে ঠেসি ধরে রাখছে, বুড়োর ঘুম আসে না। শুক্রবারে এই বুড়োরে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন, হুজুর বয়ান শুরু করবে আর হুজুর মুসল্লি ঘুম শুরু করবে। ঘুমতি ঘুমতি বুড়ো নালাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দিচ্ছে, হুমড়িকে আর একজনের উপর পড়তেছে, ঘুম মোটে ভাঙে না। ও বুড়ো রাত্রি বিছানে কিন্তু ঘুমোই নেই, ঘরে নিয়ে শোয়াই দিলেও ঘুমোবে না। এই যে ঘুমটা কিসের কারণে? নাজালাত আলাইহিমুস সাকিনা, মসজিদে বসা অবস্থা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, মাথা থেকে সব দুশ্চিন্তা চলে যায়, অনায়াসে আরামের ঘুম আসে। যে গ্রামে কোরআনের তিলাওয়াত হয় ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয় না। গজবের থেকে বেঁচে যাবেন। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি যা যা আছে সব কিছু থেকে আল্লাহ বাঁচাবে। করোনা, মরোনা, কলেরা, বসন্ত, নানান রোগের থেকে বাঁচাবে। যদি আপনি এই প্রতিষ্ঠানের সাথে মহাব্বতের সাথে জুড়ে মিলে থাকেন আর একে ভালোবাসেন, তাহলে এর থেকে চিকুন একটা লাইন আপনার বাড়ি চলে যাবে, আর এখান থেকে তেলাওয়াতের বরকত আপনি ঘরে বসে পাইতে থাকবেন। কখনো এর সাথে বিরোধিতা করবেন না, করলেই লস হয়ে যাবে। কুওয়াতে নে কি নদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। পারলে নেকি করবেন, খেয়াল করেন, পারলে কিছু নেকি করবেন। যদি নেকি কামাই করতে না পারেন, অনর্থক গুনাহ করে আরো উল্টো বোঝা ভারী করবেন না। ডেলি 3 টাকা কামাই করেন, 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ করে, 14 শিয়ে বোঝেন তো, 14 শিকি মানে 3.5 টাকা। পোলাপানরা আজকাল শিকি বোঝা ছাড়ান দিয়েছে, কারণ জন্মের পরেই তারা 10 টাকার নোট দেয়। 4 আনা 8 আনা 1 পয়সা 2 পয়সা তো দেখিনি, কাজে শিকি বসবে না। 14 শিকি মানে 3.5 টাকা, 4 শিকি মানে 1 টাকা, তাহলে 12 শিকি 3 টাকা, 14 শিকি 3.5 টাকা। কামাই করছেন 3 টাকা, 14 শিকি খরচ করলে দৈনন্দিন 8 আনা লসে থেকে যায়। কতক্ষণ? প্রত্যেক দিন। তো আপনি একদিকে কামাইও করলেন না, আবার ডেলি এরকম 3.5 টাকা খরচ করলেন, তাহলে তো উল্টো হয়ে গেল। রাস্তার পাশে কি বলে, সৌদি আরব যারা গেছেন, হজে যারা গেছেন, মক্কায় যারা গেছেন, মদিনায় গেছেন, হাজি সাহেব থাকলে সাক্ষী দেখবেন। আর দেশের মানুষ তো সৌদি আরব খুব বেশি বিদেশে থাকে, তারাও বলতে পারবেন। সৌদি আরবের পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথরের পাহাড় না তো, পাথরের পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই প্রত্যেকটা পাহাড়ের নিচে আবার ছোট ছোট এই সাইজের ছোট পাথর আছে, টুকরো পাথর আছে। তা আপনি বড় একটা পাথর দেখার জন্যে, উরে বাবা কত উঁচু, উরে আল্লাহ কত, এইভাবে দেখতে দেখতে শীত হয়ে হাঁটতেছেন, নিচের দিক খেয়াল নাই। তো পাহাড় দেখার জন্য শীত হয়ে দেখতেছেন আর হাঁটতেছেন, নিচে যে ছোট পাথর তা মনে নাই, দেখতেছেন না। হোঁচট খাইয়ে পার মাথা ফাটিয়েছে, গায়ে গেছে, নখ উল্টে গেছে। এখন রাগ হয়েছেন ওই পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস, এই জন্য তোর নিচে ছোট পাথর, এই ছোট পাথরে গাই লেগে আমার পা ফাটিয়ে গেল। রাগ আমি ফিরে বার বাংলাদেশের থেকে আসি, তোরে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেবো। পরে বাংলাদেশে আইসিয়া মাটির ডেলা কতটুন বানাই নিয়ে গেছেন, ওই পাহাড়ে গাওয়াই ভাঙবেন। ব্যাগ বইরে মাটি ডেলা নিয়ে পাহাড়ের পাশে, যে তুই পাহাড়ের কারণে নিচে ছোট পাথর আর এতে গাই লেগে আমার পাও ভেঙে গেছে, আমি তোরে আজ দেখা দেবো। মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গাই শুরু করছে, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভেঙে যাবে না? কথা কয় না? কেটা ভাঙবে? মাটি ভাঙবে, ঢিলা ভাঙবে, ঠিক কি ঠিক না? যত ঢিল মারবেন তত ঢিল ভাঙবে, একটা পাথরের কিচ্ছু হবে না। সেম কোয়ালিটি মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান পাথরের পাহাড়, এর নিচে যে ছোট জুরো পাথর, তালবি আলিম হুজুর ছাত্ররা এরা ঘোরাঘুরি করে, চলার পথে একটু ধাক্কা গুতো, একটু কথাবার্তা তর্ক বিতর্ক বাড়তেই পারে। এই রাগ করে যদি আপনি এই পাহাড়ে গাই শুরু করেন, কিদে কিদে গাই মারেন, চোখ দিয়ে গাই মারেন, তারপরে জবান দিয়ে গাই মারেন, হাত দিয়ে গাই মারেন, বেরেন দিয়ে গাই মারেন, কলম দিয়ে গাই মারেন, পা দিয়ে গাই মারেন, যে ডিল মারবেন সেই ডিল ভাঙবে। এর এগেনস্টে 2 কলম লাগবেন, আজকে ডিল মারছেন, যেই মাদ্রাসা শেষ করে দেবো দরখাস্ত করছে ডিসি সাহেবের কাছে, স্যার এই মাদ্রাসা কিছু হয়, এই মাদ্রাসা এই হয় ওই হয়, এই লেখছেন। মরার 10 বছর আগে প্যারালাইসে আটকান পড়ে তখন ঝুলি বেড়াবে, খালি ডেলাউডা শেষ। মনে রাখেন কথা কন, এর দিক চোখ কাজ করে তাকাবেন। হুজুর বেহা হয়ে তাকাবেন, মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, কিচ্ছু দেখতে পারবে না, পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোন বুড়ি মারি দেবেন, বিছেন বুড়ি হাঁকবেন, ডেলা উডাও শেষ।
এর বিপক্ষে দুই কথা বলবেন, ক্রিমিনালি কথা বলবেন, আল্লাহ মরার 10 বছর আগে স্টক করে জবান ফেলাই দেবে। নালাবার কানবা আউমা কোথাও গতিয়ে না, তবা ভরাই দিয়ে যাচ্ছে, তবা ভর্তি দিছে ভাইটা, ডেলা উডাও শেষ। ব্যাঙ্গাসিনে খেয়াল করেন, বাস্তব বহু দেখছি। কুওয়াতে নাকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। পারলে নাকি করো, না পারলে গুনাহ করে বুঝারে ডবল বানায়ো না। পারলে কিছু দেন, পারলে পক্ষে কথা বলেন, না পারলে বিপক্ষে বলেন না। মাথার মধ্যে ক্রিমিনালি পাকাইছেন মাদ্রাসার, হঠাৎ করে বেরেন স্টক পড়িয়ে রয়েছে, বেরের ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাইছেন, কলব মানে হার্ড, কলবের মধ্যে কথা পাকাইছেন, হার্ড স্টক শীতে পড়ে থাকবেন। এর এগেনস্টে শয়তানি করার জন্য এক মাতুবার আর এক মাতুবারের বাড়ি আইটে গেছেন, এই সাকারে কাজে লাগাইছেন পাও, হঠাৎ করে পাও দিয়ে সল হয়ে পড়ে রয়েছে, নড়তে চলতে পারে না, ডেলা উডাও শেষ। মনে রাখবেন, ঠিক আছে? পক্ষে থাকবেন, বিপক্ষে থাকবেন না। মাসটার নাম রজব মাস। কি মাস বলি? রজব মাস। তারপরে শাবান, তারপরে রমজান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, এরপরে মুহররম, আরবি নববর্ষের প্রথম মাস। এই মাসটা দামি হয়েছে। এর মধ্যে কি মাল ঢুকছে আল্লাহ! 26 রজব দিবাগত রাত, বেশিরভাগ ঐতিহাসিকদের মত, কিছু দ্বিমত থাকতে পারে, তবে বেশিরভাগ যেটা আসছে, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। বলবেন সুবহানাল্লাহ। আপনারা যার সামনে যতটুকু জায়গা আছে একটু টাইম দিয়ে যদি আগায় বসেন, একরামের নিয়তে যে আমি আগায় বসলে পিছনে কত মানুষ দাঁড়ায় রয়েছে ওরা বসবে, তাহলে 10 বছরে এতেকাফের সওয়াব পাবেন। একটু পাছা ঘষা দিলি 10, পাছা ঘষলি জায়গায় বসে মাথা ঝুললি হবে না। আবার অনেকে সেরকম ঝুলতেছে, আসছে গোড়া সরে না, গোড়াইতে সরিয়ে আসতে হবে। আসেন একটু, আসেন আসেন আসেন। 10 বছর আর জায়গায় বসানোর জন্য আমি জায়গা খালি হচ্ছি, তারা আবার উল্টো দিকে কাটা দিচ্ছে, আর রাখবে কায়দা। আপনাকে দেশে এই এক প্রকারের পোকা আছে না, ওরে কি আমাকে দেশে কেন্ন কয়, ওই যে ছোট ছোট পাও, বুক হাঁটে অনেক পাও, হ্যাঁ কি কেড়া 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 করে কি অনেক পাও বলি হাঁটে, যে বাড়ি জোরে তা না, পাও বেশি হলে বাড়ি হাঁটা যায় না। ও তো রেলগাড়ির মতো কত পাও, কিন্তু হাঁটে কোটি ষোলো হাঁটে। আর ওরা হাঁটা দেয়, আপনার খারাপ লাগতেছে, তুমি এইরকম হাঁটলি মাদারীপুর যাবা কবে, এইগুলো ওরে ঠেলা দেন যে একটু জোরে হাঁট, তাহলে কি হাঁটে না কোড়া হয়ে পড়ে, গোল হয়ে পয়সা হয়ে যায়, কয় পারলি তুই হাঁট, আমি পারবো না। দেখছেন না, যারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতে তাকে বসা জন্য জায়গা করে দিচ্ছে, ওরা কয় ঠিক আছে চলে গেলাম। এই কেড়া মার কাউন্সিল গোল হয়ে গেছে। বসেন, বসলে ফায়দা হবে, বসে কতক্ষণ দাঁড়াতে। আজকে যে বিষয়ে মাথায় আসছে, যদি আল্লাহ বলার তৌফিক দেয়, জবান পরিষ্কার করে দেয়, ধৈর্য কুলায়, তাহলে সারা রাত লেগে যেতে পারে। আসেন তো আপনারা ইনশাআল্লাহ, ভয় নাই, অত রাত করবো না। খাবার রান্না হয়ে গেছে, সবাই পেটে খাবার দিবে তো নাকি? ও তাই তো খাবারও আছে। খিদে লাগছে, আপনাকেও লাগছে, আমারও লাগছে, পরিমাণ মতো সময় ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এমন বয়ান করতে আমি রাজি না যেই বয়ানের কারণে ফজরের নামাজ নষ্ট হয়, তাহলে কিয়ামতে ধরা পড়ে যাব। নিজের আমল নিয়ে দুশ্চিন্তায় থাকি, এরপরে যদি এত মানুষের নামাজ নষ্ট করি, কয়জনের বুঝাবতে পারবো না। যার যার চিনতে কুয়ান ফোসাকুম, নিজের চিনতে নিজেই করতে হবে। ফজরের নামাজ টাইম মতো পড়তে হবে। রাজি আছেন তো? রাত বড় আছে, ইনশাল্লাহ পরিমাণ মতো ঘুমের পরে পড়তে পারবেন নামাজ। মাসের নাম রজব মাস। এ মাসে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। কেন নিলেন? হুজুর বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। বলবেন সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে নে হুজুর পর্যন্ত, হুজুর থেকে নে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু হবে আর হয়েছে, সব ইলম আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, হুজুরকে আল্লাহ তাআলা আগে পিছে সব ইলম দান করেছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর এত ইলম আপনি পাইলেন কিভাবে? হুজুর বললেন, বিআরবাতি তুরুক, 4 তরিকা, 4টে পদ্ধতিতে। 1 নম্বর হলো রুইয়া সালেহা, স্বপ্ন যোগে। সূরা ফালাক আর নাস, এই 2টা সূরা কিন্তু হুজুর, এই 2টা কোরআন শরীফের আয়াত সূরা না,
এই দুই সূরা জিব্রাইল দিয়ে যায় নাই, এই দুইটা জিব্রাইল দিয়েছে, কিন্তু অন্য পদ্ধতিতে। অন্যান্য সূরাগুলো যেভাবে আনছেন এটা সেভাবে না, স্বপ্ন যোগে জিব্রাইল হুজুরকে পড়াই দিছে। আর এই দুটো কোরআন শরীফের দুটো সূরা হয়েছে, এই দুটি দিয়ে নামাজ পড়লেও নামাজ হয়, হয় কি হয় না? এরকম রুইয়া সালেহা, স্বপ্ন যোগে সব এলেম পেয়েছেন। 2 নম্বরে এলহাম। এলহাম মানে কোনো মিডিয়া ছাড়া সরাসরি আল্লাহ তাআলা নবী পাকের সিনার মধ্যে এলেম ঢুকিয়ে দিছে। জিব্রাইলও জানে না, এটা আল্লাহ জানে আর রাসূল জানে, এরকম এলহাম। 3 নম্বরে কাশ, যে বিষয় আল্লাহ নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে খুলে দিয়েছে। নবী আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে বৈশা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ধর্মীয় আলোচনা করতেছেন। ইতিমধ্যে হুজুর জান্নাতের বয়ান করতেছেন, জান্নাতের বয়ান। জান্নাতের গাছ এরকম, গাছরা ফল এরকম, হুর এরকম, গেলমান এরকম, এরকম ইত্যাদি বয়ান করতেছেন। এই বয়ানের ফাঁকে ফাঁকে হুজুর এরকম সামনে হাত বাড়াচ্ছে। এই ফুলটা তুলতে জন্য হাতরে একটা অভিনয় করা লাগে না, ফুল তোলার মতো, ফল তোলার মতো হাতরে এরকম করতেছে, কখনো এরকম ধরার মতো হাত বাড়াচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতের বয়ান করার সময় আপনি এরকম কি যেন ধরতে চাচ্ছেন, এ কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম তখন দেখি যে জান্নাতের ফল গাছ ফল সহ আমার হাতের নাগালে চলে আসছে। তা আমি মনে করলাম যে একটা ফল ছিঁড়ে রাখি, তোমাকে খাওয়াবো। যখনই ধরতে জন্য হাত বাড়াই, জিব্রাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায়, কেউ যদি এখন খাওয়ানো যাবে না, আমি শুধু কয়ে দেন, বিশ্বাস করুক, জান্নাতে যেয়ে খাবে। আমি যখন এরকম ধরতেছিলাম জান্নাতের হুরদের বয়ান করতেছিলাম, যে হুর এরকম হুরুন আইন, বড় বড় চৌকলা, এত সুন্দরী, লাউ বাযাকাত ফিল আরদিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। আমি দেখতেছিলাম জান্নাতি হুরদের, তাদের মুখের লালা এত মিঠা, একজন জান্নাতি হুরের মুখ থেকে যদি 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যাবে। এই রূপসী হুররা আমার হাতের সামনে চলে আসছে, তাই মনে হয় যে একটা ধরে রাখি, তোমাকে দেখাবো। ধরতে যায় আর জিব্রাইল তা টান দিয়ে সরাই নিয়ে যায়। এরকম কাশ সামনে খুলে দিছে, হুজুর দেখে দেখে বয়ান করছেন। জাহান্নামের বর্ণনা দিয়েছে, হুজুর দেখে দেখে বয়ান করছে, এর নাম কাশ। 4 নম্বর হলো জিব্রাইল আলাইহিস সালামের মারফত, যেটা 30 পারা কোরআন শরীফ, আরো আনুষঙ্গিক অনেক আছে। এই 4টে মিডিয়ায় শিখানোর পরে আরো কিছু গোপন কথা আছে, যে গোপন কথাগুলো স্বপ্নে দেখাইলে হুজুর তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে হুজুর তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে দিলে হুজুর তৃপ্তি পাবে না, জিব্রাইলের মাধ্যমে দিলে হুজুর তৃপ্তি পাবে না। এই কথাগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বসাইয়া নিজ জবানে বন্ধুকে পড়াবেন, তা না হলে বন্ধু মজা পাবে না, আল্লাহ মজা পাবে না। এই মজা লেনদেনের জন্য 26শে রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন জান্নাতি পরিবহন বুরাক আর রফরফ আর রাহবার জিব্রাইল আর মিকাইলকে পাঠাই দিয়ে আমাদের এই ইহুধাম থেকে আল্লাহ পাক তার নবীকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এর কারণে মাসটা বড় দামি, মাসটা বড় আল্লাহর সাথে সাক্ষাতের। আপনাদের কি বিশ্বাস, গিয়েছেন না সরাসরি? স্বপ্নে না সরাসরি? এই ছেলেরা মুখস্থ করো, তোমাদের বলালে হ্যাঁ বাস হয়ে গেছে, শোনা আর পড়িয়ে শিখতে পারবে না। 2 অক্ষর আমরা যা কই এই মুখস্থরাও যদি আল্লাহ কবুল করে একদিন 2 খাতে পারবা। পড়াপড়ি শেষ, মোবাইল ঢুকছে প্রত্যেকের হাতে হাতে, ঠিক না? উঠে বলি এই 2 বছর 3 বছরে তা ধরিয়ে মোবাইল, বাটন মোবাইল দিলি ধরতে রাজি না। 2 বছরে বলা, আমার একটা আছে নাতি 2 বছর হয়েছে, বাটন ফোন দেই ধরবে না, এই খুশি খুশি পকেটেতে এই বড্ডা নেবে, দৌড়িয়েই ধরে ঠেলা শুরু দিতেছে। সব শেষ করে দিয়েছে, লেখাপড়া সব শেষ। মাদ্রাসার ছাত্ররা মোবাইল ব্যবহার করতে দেই না, এই দুঃখে লেখাপড়া ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। লেখাপড়ায় জিন্দেগিরে ধ্বংস করে দিচ্ছে। কাজেই বক্তারা যে কথা বলে আল্লাহর ফজলে আমরা কোরআন হাদিস দেইখা শোনা কথা খুব কমই বলি, আল্লাহ যা চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছে তাই আপনাদের সামনে ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াই আর আপনাদেরকে সামনে একটা ক্লাসের মতো পড়াই। সুর আর তালের চিন্তা করি না, আমার কি সুর আছে না আছে সে সুরের দিকে আমার ফিকির নাই। উম্মতরে কিছু বলতে হবে, বুঝাইতে হবে, আর কোনো কথা বুঝাইতে গেলে তখন সুর চলে না, সুর চলে না, সুর দিতে গেলে বুঝানো হয় না। ক্লাসের মতো বলি, লক্ষ্য করবেন এই মাস রজব মাস আমার নবী মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে না সরাসরি?
নবী পাক মেরাজ থেকে এসে সাহাবায়ে কিরামদের ভিতরে বর্ণনা দিলে সাহাবায়ে কিরামও প্রথম চান্সে কেউ কেউ সংশয়ের মধ্যে পড়ে গেলেন, এক রাত্রে এত কিছু কি করে সম্ভব, এক রাত্রে এত কিছু কি করে সম্ভব। পরবর্তীতে সব সাহাবা আবার জায়গায় চলে আসে, যখন তাজা তাজা বাস্তব কথা নবী পাক শুনেছেন সব আবার বিশ্বাসে চলে আসছে। মিস্টার আবু জাহেল, নাম শুনছেন তার? আবু জাহেল পালি তার একটা সুমো দেবেন না? জুতোর তলায় কিছু মাহায় বাড়ি হবে, পাবো তো না দুনিয়ায় কোনোদিন ইনশাআল্লাহ। ও জবই হয়ে গেছে। আবু জাহেল কতদিন পরে, কয়েকদিন পরে হুজুরের সাথে দেখা করে, ভাতিজা তুমি এতদিন আজগুবি একটা কইছো, মানি নেই সেটা তার ভিন্ন ব্যাপার, অনেকটা যুক্তিসঙ্গত হলেও মানি নেই, তোমারে মানবো না তাইতে মানি নেই, কিন্তু তুমি এই যে কয়েকদিন হলো একটা আর একটা কি ভাও কথা কয় শুরু করছো। কি চাচা? তুমি বলে মেরাজে গেছো আল্লাহর সাথে দেখা করতে, সেটা তোমার আল্লাহ তোমার যে কোনো ভাবে নেছে ফাঁকে যে তুমি যে কয় জায়গা ঘুরছো কইছো এটা কই লেখা? তুমি এক রাত্রে মদিনায় গেছো, এখান থেকে মক্কা থেকে 450 কিলোমিটার, সেখান থেকে আবার তুমি ফিলিস্তিন গেছো, ফিলিস্তিন আবার সেখান থেকে 2500 কিলোমিটার, সে জায়গা থেকে মাদায়েন গেছো, সে জায়গা থেকে আবার বাইতুল মুকাদ্দাস আইছো, এই এক রাত্রে এত জায়গা ঘুরছো, এবছরকের কাছে কইও তাহলে তোমার নবুয়তি কেউ খাবে না। হুজুর কয় চাচা জান আল্লাহি কুনতু যাহাবতু, আল্লাহর কসম আমি গেছি তো। কয় তুমি আর কই না, নিষেধ করছি কই না? কয় না আমি গেছি তা কব না কে? কয় তো তুমি ঠিক আছে অন্য জায়গা বাদ দাও, বাইতুল মুকাদ্দাস গেছো এইটা আমি বিশ্বাস করব না, যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা কয়টা দরজা তাহলে আমি বিশ্বাস করব। আল্লাহর নবী কি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছে নাকি? আল্লাহ নেছে যে প্রয়োজন সেটা হলো পরে, বাকি জালনা দরজা তো গুনার। আমরা একদিন গেছে এক রাত গেছে আর উদ্দেশ্য সেটাও না, জালনা দরজা গুনতে যাইনি, গেছে অন্য কাজে, সেই কাজ সারিয়ে হুজুর চলে গেছেন। আমরা নিজেরা যে যার যে ঘর বানাইছি, আমরা নিজেদের যে বসত ঘরে বসবাস করি, কয়জন তাড়াতাড়ি কইতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না। আমার বাড়ি যে ঘর দরজা গুলো আছে, আমার বাপের কালে ঘর না, সবই আল্লাহ আমার দিয়ে বানাইছে, আমার বানাইনি ঘরে, তাই কোন ঘরে কয়টা জালনা তা আমার কর কায়দা নাই। বানাইলাম নিজে, বসবাস করি নিজে, তাই জালনা মনে থাকে না। আর এক রাত গেলেন বাইতুল মুকাদ্দাসে, জালনা দরজা কইতে না পারলে হুজুর বলে সেখানে যাওয়া হয়নি। এখন হুজুর বড় দুশ্চিন্তায় পড়ে গেছে। হুজুর কয় যে কি করবো, এর না কইতে পারলি তো বদনাম করে বেড়াবে। এর ভিতরে জিবরিলকে আল্লাহ পাঠাইছে। জিবরাইল এসে বলে মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয় জিবরাইল আর শুনো নাই, আবু জাহেল আমার কাছে জিজ্ঞাসা করেছে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা। আমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, তুমি তো আমার সাথে করে নিয়েছো, এ কথা তোরে খাওয়াইতে পারতেছি না, মোটে বিশ্বাসই করতেছে না। বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কইতে না পারলে তো সম্ভব, ওরে বিশ্বাস করানো যাইতেছে না। জিবরাইলকে হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কয় দেখতে পারবো, আবার কবে যাব তার তো ঠিক নেই, কিভাবে দেখবো আর কিভাবে বলবো। কোনো টেনশন করার দরকার নাই, আপনি চক্ষু বন্ধ করে অন্তর চক্ষুটা বাইতুল মুকাদ্দাসের দিকে নিক্ষেপ করেন। আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছে এক্ষুনি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে আইনে দেওয়ার জন্য। হুজুর চক্ষু বন্ধ করলেন, অন্তর চক্ষু বাইতুল মুকাদ্দাসের দিকে নিক্ষেপ করলেন, দেখে চোখের সামনে বাইতুল মুকাদ্দাস হাজির, বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল ঘুরাই ঘুরাই দেখাচ্ছে। হুজুর মুস্কি হেসে বলেন চাচা যান তাড়াতাড়ি খাতা কলম নেন, কোন পাশে কয়টা জালনা দরজা বলবো। আবু জাহেল খাতা কলম নিয়ে বসছে, আর নবী পাক বলতেছেন এই পাশে এই কয়টা জালনা, এই জালনায় এই কয়টা পাল্লা, এই পাল্লায় এই কয়টা কাঠ আছে, এই সাইডে এই কয়টা রড আছে, শিক আছে, দরজা এই কয়টা, সব একটা একটা করে গুনে বলে দেওয়ার পরে চাচা যান তুমি তো শুধু জালনা দরজা জানতে চাইছো, আমি আর একটা কথা বলে দেই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবা এতটুকু একটা খুঁটির মতো একটা পাথর আছে, বাঁশের খুঁটির মতো একটা পাথর আছে, ওই পাথরের গলায় দেখবে একটা ছিদ্র আছে। ছিদ্রটা হলো আমি মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের সামনে যখন বুরাকে গিয়েছিলাম, জিবরাইল আমাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়া বাইরে দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই জিবরাইল আসেন না কেন? কয় হুজুর আপনি দাঁড়ান আমি আসতেছি। জিবরাইল ওই পাথরের সাথে বুরাকের গলায় যে রশি ছিল সেই রশিটা বাঁধে রেখে আসার জন্য বাইরে দেরি করতেছিলেন। এবার রশিটা বাঁধবে কিভাবে? পাথরটা তো তেলে সরসরিয়ে, ওই জিবরাইল আঙ্গুল দিয়ে খোসা দিয়েছে পাথরের গলায়, একটা ছিদ্র হয়ে গেছে, ছিদ্রের মধ্যে রশি ঢুকাই দিয়ে তারপরে বেঁধে রেখে আছে। চাচা তুমি নিজে যাও বা কোনো সাংবাদিক পাঠাও, এই পাথর
পাথরটা একটু দেখে আসতে বলো যে সেরকম আছে কিনা। আবু জাহেল সব নবী পাকের কাছে থেকে বিবরণ লেখা নিয়ে চলে গেছে। 10 জনের একটা টিম পাঠাইছে, যাইবি 1 মাস, আসবি 1 মাস, আর আইসা ওই জায়গা 10 দিন থাকবি। 2 মাস 10 দিন পর্যন্ত তোদের টাইম দেওয়া হলো। ভালো করে নুক্তায় নুক্তায় খাতা কলমে মিলে আনবি। মিলানোর পরে আমার কাছে আসবি, সত্য হলো না মিথ্যা হলো আমি দেখবো। আমার কাছে দেখা না করে কোথাও যাবি না। ওই 10 জন চলে গেছে বাইতুল মুকাদ্দাস দেখতে। খাতা ধরে ধরে একটা একটা করে মিলাইছে, সব দেখে পাই টু পাই মিলে গেছে। একটু কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই 10 জন আর কাল বিলম্ব করে নাই, বাইতুল মুকাদ্দাসের ভিতরে বৈশা আল্লাহকে সাক্ষী রাইখা ওই জায়গায় 10 জন মুসলমান হয়ে গেছে। ওরা কয় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ কইরা 10 জন চলে আসে। আসার পরে আবু জাহেলের সাথে দেখা করে না, ডাইরেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে বসে আছে। 5-7 দিন 10 দিন বেশি হয়ে যাচ্ছে, ওই 10 জন আসে না। পরে খবর নেছে, কয় যাদের পাঠাইলাম তারা কি মারা গেল না, কি করলো, আসে না কেন? আবু জাহেলের দলের লোক কয় সবই চলে আসছে, একজনও বাকি নাই। তবে তারা এসে তো আমার সাথে দেখা করার কথা, গেল কোন জায়গায়? কয় যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় গেছে। 10 জনই মুহাম্মাদের দরবারে বসা। 10 জনকে তলব করে নিয়ে গেছে। এই তোদের কথা ছিল না আমার কাছে আসবি, আগে ওখানে গেলি কে? কয় তোর কাছে আসিলে জীবনেও কোনোদিন আসবো না। মুহাম্মদ যা বলেছে সব সত্য কথা, খাতা আর বাস্তবে মিলে গেছে। কাজেই তাকে নবী বলে বিশ্বাস করতে আমাদের কোনো দেরি নাই। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক মেরাজের আগে 3 মাস আগে তায়েব গিয়েছিলেন আল্লাহর হুকুমে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নুহের সাথে নিয়া সেই জায়গাটা আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। যেই জায়গায় বসে নবী পাক খুতবা দিয়েছিলেন, তায়েব নবীজির মামা বাড়ি, তায়েব নবীজির মামা বাড়ি। তায়েবের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। সে জায়গাও গিয়েছিলাম, দেখে আসছি। তায়েব নবীজির মামা বাড়ি, নিজের মামা বাড়ি তো ভাগ্নেদের একটু আদর আল্লাহ বেশি থাকে। এই আদর আল্লাহ, বাকি আল্লাহর হুকুমও যে তুমি তায়েব যাও, তুমি তায়েববাসীদেরকে দাওয়াত দাও। তায়েববাসীদেরকে সমবেত কইরা যেই ছোট্ট পাহাড়ের পাদদেশে জমা কইরা একটা ছোট্ট টিলা পাহাড়ের উপরে একটা মেম্বারের মতো পাথরের পর বইসা নবী পাক তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েববাসী, 33 কোটি দেবদেবীর পূজা করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। ও তায়েববাসী, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো শক্তি নাই যে তারা সমস্ত 33 কোটি দেবদেবী একত্রবদ্ধ হইয়া, ঐক্যবদ্ধ হইয়া একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানার মধ্যে বৈশা সারা জীবন চেষ্টা করেও সমস্ত দেবদেবী একটা মাসিও বানাইতে পারবে না। পারবে? বরং আল্লাহ বলে সারা দুনিয়ার সমস্ত দেবদেবীর সামনে কত খাবার তোমরা দাও, কত খাবার তোমরা দাও, ভোগ দাও, কত মিষ্টি দাও, কত ফল ফুরুট দাও। এই ফল ফুরুট তারা খাইতে তো পারেই না, বরঞ্চ তাদের সামনে থেকে ওইগুলো মাসিতে খাইয়ে ফেলায়। কোনোদিন একটা মাসি তাড়ানোর ক্ষমতাও তারা রাখে না। যৌবাত তালিব ওয়াল মাতলুব, তোমরা যারা তার কাছে চাও তোমরাও দুর্বল। আর যাদের কাছে প্রার্থনা করো, এই কালীর কাছে কি বলা হয়, সরস্বতীর কাছে বিদ্যা চাও, সরস্বতী নিজেই লেখাপড়া জানে না। দুর্গার কাছে ক্ষমতা চাও, দুর্গা দাঁড়ায় আছে, দুর্গা মূর্তি দাঁড়ায় আছে না, গাছতলা বাসতলা দুর্গা দাঁড়ায় আছে। দুর্গারে কুত্তই লাথি দিয়ে সিট করে ফেলাই দিল, দুর্গা উঠে কথা কইতে পারে না। কত জায়গা দেখলাম পিছন দিয়ে বাস ঢুকাই দিয়ে গাছতলা দাঁড় করে রাখছে, কুকুরি যে ঠ্যাং উচরে নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে, কুত্তর পেশাবে আগাগুলা ভিজে যাচ্ছে। কোনোদিন কুত্ত তাড়ানোর ক্ষমতাও রাখে রাখে না। যৌবাত তালিব ওয়াল মাতলুব, তোমরা যারা চাও তারাও দুর্বল, যার কাছে চাও সে আরো দুর্বল। লক্ষ্মীর কাছে অর্থ চাও, লক্ষ্মী পূজা করে কেন? লক্ষ্মীর কাছে অর্থ চাও, লক্ষ্মীর পেট গড়া একটা পয়সাও নাই। লক্ষ্মীর পেট গড়া খালি খেড় কুটো ছাড়া আর কিছু নাই। কতক্ষণ
কার কাছে চাও? যার কাছে চাও সেও দুর্বল, তোমরাও দুর্বল। কাজেই মহাশক্তিমান আল্লাহ, কাদেরে মুতলাক আমার আল্লাহ, কাদেরে কুদরত দারি হর চেকাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি জিন্দারা বে জাকুনি। সমস্ত মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, ফকিরকে ধনী বানাইতে পারে। কথা বলেন, ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে আল্লাহ ফকির বানাইতে পারে। গাদারা মুলকে বকশি গাহাসারা চোগাদা আসবারায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা কোনো গ্যাটিস হবে না। মিয়া ওয়াজের মধ্যে গ্যাটিস গুটিস দিয়ে সব লাইন নষ্ট করে বেলায় দাও। যদি কালেকশন হচ্ছে পোস্টারে লিখতে বিশাল কালেকশন মাহফিল, পোস্টারে লাগছে বিশাল ওয়াজ মাহফিল, ধরিয়ে তার মধ্যে কালেকশনের সুতা একখান ডুয়ে দেয়, কোনো প্রশ্ন হবে না। আমি প্রশ্নের জবে জায়গা দিই না, যা আমি নিয়ত করছি তাই আমি কব, ঠিক আছে তো? নোটক বাটুসকুট কথা হবে না। 1 টাকাও কেউ দেবেন না মাদ্রাসায়, ঠিক আছে? যার সময় 1000 2000 দিয়ে যাবেন, আমি 1 টাকা দিতে নিষেধ করছি। আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? তায়েববাসীকে এই দাওয়াত দিলে তায়েবালারা কয় এই 33 কোটি দেবদেবীর পূজারি, তাই বছরে 2-3 মাস ভাতের অভাবে মরে যাই, আর তুমি সবগুলোতে মুখ ফিরে এক আল্লাহর দিক ফিরেছো, না খায় মারার জন্য প্ল্যান করছো, তাই না? আর ভাও কথা আর কোনোদিন কবে না। তাড়াতাড়ি যে আনতেছো সেই জায়গায় যাও, মক্কার ছেলে মক্কায় যাও, মামবাড়ির মাতুবাড়ি এই জায়গা চলবে না। হুজুর তো এ কথায় থামিয়ে যান নাই, হুজুর বয়ান দিয়েই যাচ্ছে। তায়েফের লিডাররা যুবকদের লাগাই দিয়েছে, সর্বকালে যুবকরাই তো ক্যাডার। দেখেন না যুবকদের ধাক্কায় শেখ হাসিনা তাই থাকতে পারলো না। আল্লাহ হেফাজত করুক, আমিন। ফাঁকে ফাঁকে কয়ে তুয়ে জাতিয়ায় এই পাগলামি কেউ করলে সেই টিকতে পারবেন না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল, 15-16 বছর ক্ষমতায় থাকার পরে টিকতে পারে নাই। বাকি সব মিলে কিন্তু খুব ছোট ছোট দল। এত ছোট দল হয়ে যদি শৃঙ্খলা নষ্ট করো, বিশৃঙ্খলা করো, তারা তো 16 বছর থাকতে, তুমি 16 দিনও থাকতে পারবে না। কতক্ষণ? এইটাই ভালো করে বলেন, ঠিক? আল্লাহ তাআলা বুঝাই ছাড়িয়ে দেয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওখান থেকে উপদেশ গ্রহণ করো, ওখান থেকে উপদেশ গ্রহণ করো। চাঁদাবাজি, বাজার দখল, ঘাট দখল, হাট দখল ইত্যাদি করো, কারা করো? এত বড় ফাজলামি করলে টিকতে পারবে না। অত বড় দল হয়ে টিকতে পারে নাই, তোমরা তাদের চেয়ে অনেক ছোট, তোমরা টিকতে পারবে না 16 দিনও। আল্লাহু আকবার। এবার মায়ের শুরু হয়েছে, যুবকরা মারতে মারতে রক্তাক্ত করে। হুজুর এই রক্তাক্ত দেহ নিয়ে যেই পাহাড়ের গায়ে কায়তে শুয়েছিলেন, সেই জায়গাটা সবাই তো জানে না, চেনেন, আমরা তো কোরআন হাদিস পড়ে জানি। ওই জায়গা যেয়ে দেখলাম আরবিতে পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হইয়া আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইর খাওয়ার পরে জিবরাইল আর মিকাইল পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা যে বলে, ওগো আল্লাহ নবী অর্ডার দেন, 2 পাশের পাহাড় চাপা দিয়ে এদেরকে মশলা বাটার মতো বাইটা ফেসে ফেলবো, আপনি শুধু অর্ডার দেন। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতা আইছে। হুজুর বলেন, আজরাইল কয় হুজুর কত মানুষে মারলাম, আজকে এই কয়টার একটু মারি থুয়ে যায়, একটু অনুমতি দেন। হুজুর কয় এদের মারি ফেললে আমি কলেমার দাওয়াত দেবো কাদের কাছে? আমি তাদেরকে মারার হুকুম দিতে পারবো না। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী আমার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো ক্ষমা করে দিয়েছি, তুমি যেন আবার তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহ রাসূল যখন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ওই সময় আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্রের মানুষ হয় না। আখলাক 3 প্রকার, ভালো আখলাক 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে কারীম, আর একটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান ভালো চরিত্র, তা কাকে বলে? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যে আপনারে যতটুক ক্ষতি করছে তারে অতটুক ক্ষতি করে দেবেন, বাড়বেন না 1 ইঞ্চিও, তার নাম খুলুকে হাসান। একটা ঘুষি দিয়েছে, একটা ঘুষি দেবেন। নাকে দিয়েছে, নাকে দেবেন। পিঠি দিয়েছে, পিঠি দেবেন। আপনারে পিঠি দিয়েছে আর আপনি নাহে দিলেন, বেশি হয়ে গেছে, হবে না। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব। মুসা আলাইহিস সালামকে কেউ একটা থাপ্পড় দিয়ে সে খালি এতে ফিরে যেতে পারেনি, পিঠ খালি পিঠ নিয়ে একটা খাইয়ে যা লাগছে। এনার নাম হলো, ওনার উপাধি ছিল খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের স্বভাব ছিল খুলুকে কারীম। যদি কেউ নাকি একটা থাপ্পড় দিত, তাহলে উনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিতেন না, তারে মাফ করে দিতেন। এটা ঈসা আলাইহিস সালাম, এই জন্য ওনাকে বলা হয় খুলুকে কারীমের অধিকারী। আর আমার নবীর স্বভাবের নাম আল্লাহ বলছেন খুলুকে আযীম। খুলুকে
আজিম। কেন বললেন? 5টা গুণ বিশিষ্ট আখলাককে বলা হয় খুলুকে আজিম। 1 নম্বরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ না নেওয়া, হুজুর তা নিতেন না। 2 নম্বরে কেউ যদি গায়ে আঘাত করতো তার কাছে মাপ চাইতেন, নিশ্চয়ই তুমি আমার পর কষ্ট পেয়ে আমার আঘাত করেছো, তুমি আমাকে মাফ করে দিও। 2। 3 নম্বরে তারা এবার মাফ করে দিতেন, তোমারও আমি মাফ করে দিলাম। 4 নম্বরে তার হাত ধরে মেসেজ করে দিতেন, তুমি কি ঘুষি দিয়ে হাতে ব্যথা পাইছো? 5 নম্বরে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, দোয়া করতেন। এই 5টা কারবারই তাইফে থাকতে হুজুর করলেন, যার কারণে আল্লাহ পাক বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, জোরে কোন সুবহানাল্লাহ। তায়েফ থেকে চলে আসছেন 90 দিন, এর আগেই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছেন। বাসায় ফেরার পরে, বাসায় আসার এদিক দেখান, যদি কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করেন, মারামারি করেন, মাইর খেয়ে আসেন বা মেরে আসেন বা যে কোনো দুর্ঘটনা ঘটে, বাসায় আসার পরে ঘরে যদি স্ত্রী তাকে আপনাকে সান্ত্বনা দেয়, কে এসে মুখ বেজার কা কয় রাস্তায় গেছিলাম পোলা পান্ডা মাছ, ও কোনো ঘটনা না, চুপ করেন, থামেন। পুরুষ মানুষ আজকে একটা মার খেয়েছেন, কালকে দুটো দিয়ে দিলি হয়ে গেল, এই নিয়ে মুখ বেজার হয়ে থাকতে বহুতই সান্ত্বনা দেয়। মেয়েরা থাকলে বাপের পাশে যাইয়া বাপরে মালিশ মুলিশ করে সান্ত্বনা দেয়। ছেলেরা থাকলে বাপের পক্ষে যাইয়া সেই হত্যা আক্রমণকারীর উপরে আক্রমণ করে, প্রতিশোধ নেয়। গোষ্ঠীতে আপন কেউ থাকলে সেভাবে প্রতিশোধ নেয়। হুজুরের ঘরে কেউ নেই, মা নাই, বাপ নাই, স্ত্রী খাদিজা নেই, মেয়েগুলোর বিয়ে দেওয়া হয়ে গেছে, একটা ছেলে নাই, 3টে ছেলে শিশুকালে মারা গেছে। আশ্রয় নেয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। হুজুর মুখখান বেজার। বেজার মানে মাইর খাইছে, শোধ নিতে পারে নাই, সেজন্যই বেজার তা না। হুজুর চিন্তে আছে, আমি তো মাফ করে দিছি, যদি আল্লাহ পাক আবার তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়, তাহলে তাদের আমি কলেমার দাওয়াত দেবো কাদের কাছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না করে দেয়। এই জন্য মুখখান বেজার বেজার ভাবে 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। 90তম রাত, 26শে রজব দিবাগত রাত, মনের মধ্যে খুব অস্থির লাগতেছে। যারা হজে গেছেন তারা দেখেছেন, এখন যারা যাবেন তারা বুঝবেন না। আমি 13 সালে গিয়েছি, দেখেছি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা যেখানে ছিল, ওই জায়গা বড় বড় দুটো পিলার ছিল মসজিদে হেরেমের ভিতরে, একে বলা হতো বাবে উম্মে হানি। এর থেকে উত্তর দিক যাইয়া সাফা মারওয়া, সাফা মারওয়ার ওই পাশে যাইয়া হুজুরের বাড়ি, তার ওই পাশে আবু জাহেলের বাড়ি। তো হুজুর আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে রাত্রেবেলা চলে আসছে। রাতের বেলা আইসা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফুফু বাড়ি, ফুফুজান উম্মে হানি বলতেছেন, ফুফুজান আজকে মনের মধ্যে খুব খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে, ঘরে কেউ নেই, মনটা খারাপ লাগতেছে, আমার আজকে তো আপনার ঘরে থাকবো। তো ফুফুজানের ঘরও এত ছোট যে ভাতিজাকে ঘরের ভিতরে এক রুমই রাখবে, উনি আর এক রুমে থাকবে, এরকম না, একটাই মাত্র রুম। ওই রুমের ভিতরে উম্মে হানি ফুফুজান থাকেন। হুজুরকে বললেন, ভাতিজা তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফু আপনি মহিলা মানুষ, বারান্দায় থাকবে কেন? আমি বাইরে থাকি, আপনি ঘরে থাকেন। কয় না বাবা, চতুর্দিক দিয়ে তোমার শত্রু, কে তোমার এসে আঘাত করবে, তুমি ঘরে থাকো, আমি বারান্দায় বসে পাহারা দিই। হুজুরকে ঘরে রেখে উম্মে হানি বারান্দায়, কাবা ঘরের একেবারে নিকটে, 30 থেকে 35 হাত দূরে। আল্লাহ, গভীর রাত্রে উম্মে হানি বারান্দায় ঘুমিয়ে গেছেন যখন, হঠাৎ করে দেখে হুজুরের মাথার কাছে কে যেন এসে মাথা মেসেজ করে, পায়ের কাছে একজন পা হালকা হালকা করে পা চিপতেছে। হুজুর বললেন, মান আইকাস তুমানি, তোমরা দুইজন কারা? জিবরিল বললেন, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। আগে যদি পরিচয় না দেয় তাহলে শত্রুতে তো চতুর্দিক দিয়ে ভরা, মনে করতে পারে কোনো না কোনো ভাবে শত্রু ঘরে ঢুকে আমাকে আঘাত করবে। জিবরাইল বললেন, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল, আমরা দুইজন আসছি। ঘরের মটকা খুলছে, দরজা খুলে নাই, ফুফুজানকে টের পাইতে দেয় নাই। ঘরের মটকা খুলে সাদ খুইলা নবী আলাইহিস সালামকে কোলে করে নিয়ে হাজী সাহেবরা গিয়েছেন। হাতিমে কাবা একটা আছে, হাতিমে কাবা, কাবার পাশে এরকম একটা বাউন্ডারি আছে অতিরিক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওইটাও কাবার মধ্যে ছিল। পরে হাজ্জাজ ইবনে ইউসুফ পরবর্তীতে সংস্করণ এইসব হুজুরের দাদারাই ওই টুকরে বাদ দিয়ে কাবাঘর নির্মাণ করেছে। এই হাতিমে কাবা, কাবার ছাদের পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে, এর নাম হলো মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে হাতিবে কাবার মধ্যে নবী পাককে শোয়াইছেন। হুজুর বলেন, আনা ফিল ইকজান, আমি তখন ঘুম না, বিলকুল সজাগ। আমি দেখতেছি আমারে চিৎ করে শোয়াইয়া
আমার মাথার কাছে তস্তুম মিনাজ জাহাব, স্বর্ণের একটা পেয়ালা, ওইটা ভরা পানি। আর এই পানি কেমন পানি? মুলাওয়াতুম মিনান নূর, পানি থেকে আলো চমকাইতেছে, নূর চমকাইতেছে, পানি ভিতরে নড়াচড়া করতেছে, দেখতেছি। জিব্রাইল একটা ছুরি নিয়ে আমার হলকুমের মধ্যে ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফেড়ে ফেললো। আমি তখনও অজ্ঞান না, আমি তখনও হুঁশ, একটু ব্যথা পাইতেছি না। হাত ঢুকাই দিয়া বুকের মধ্যে হাত ঢুকাই দিয়া বুকটারে এমন খুইলা দুই পাশ থেকে হাড় আর লাশ কলিজা বের করে পানির মধ্যে ভিজায়। তখন আমি সজাগ, আমি হুঁশ। আমি বললাম, জিব্রাইল কি ব্যাপার, তোমরা আমাকে অপারেশন করো কেন? জিব্রাইল আমারে বললেন, হুজুর সাতারাউনা রব্বাকুম সাতারা ইন্নাকা তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা বাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আজকে আপনার চর্মচক্ষু দিয়ে আরশে আজিমে যায়া আপনার রবকে আপনি একে একে 10 বার দেখবেন। আল্লাহ পাক আপনাকে যে বাল্বটা দিয়েছে, এই বাল্বের ভিতরে ধারণ ক্ষমতা যা আছে, এই ধারণ ক্ষমতা দিয়ে আপনি আল্লাহকে দেখে সহ্য করতে পারবেন না। তাই আল্লাহ নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন। আপনার ভিতরে যা কিছু আছে, কলিজা হাড়, এইটারে পানির মধ্যে ভিজাইয়া আপনার বাল্বটাকে পাওয়ার বাড়াই। মুসা নবী আলাইহিস সালাম 40 বছর আল্লাহ পাকের সাথে জাবালে তুরে বসে গল্প করেছেন। গল্পের ভিতর দিয়ে এক পর্যায়ে আল্লাহ পাকের কথা শুনে মুসা এমন আশিক হয়ে গেছে, ও আল্লাহ তোমার কথায় এত মজা, তোমার চেহারায় কেমন মজা, রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমাকে একটু দেখা দাও। আল্লাহ কালাম ইয়া মুসা ইন্নাকা ক্বালা লান তারানি, আমাকে তুমি দেখে সহ্য করতে পারবা না। জি আল্লাহ পারবো। আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কয় পারবা না, আমি সামান্য একটু নূর এই জাবালে তুরের উপরে রাখি, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো, তারপরে আমার বাকি নূর তোমাকে একটু একটু করে বাড়ায় বাড়ায় দেখাবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ পাক সামান্য একটু নূর জাবালে তুরের উপরে রাখছে, আর তুর পাহাড়টা টাস করে ফাইটে চূর্ণ বিচূর্ণ হইয়া পুরা ছাই সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নজর দেইখা একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। জিবরাইল কয়, ওগো নবী, মুসা আলাইহিস সালাম 40 বছর সরাসরি আল্লাহর সাথে কথা বলার পরও সামান্য নূরে সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি আপনার রবের পূর্ণ নূর, আল্লাহর পূর্ণ নূর। আল্লাহর নূর কতটুক? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভরা, সব জায়গা আল্লাহর নূর। এইটা আল্লাহ পাক আজকে আপনাকে সরাসরি দেখাবে। আপনি পূর্ণ নূর দেখে সহ্য করতে পারবেন না, তাই আপনার বাল্বটাকে পাওয়ার দেওয়ার জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠাইয়া দিছে। সব ঠিক করে হুজুর বলেন, জিব্রাইল আমার বুকের মধ্যে হার্ড আর লাঞ্চ আর বাল্ব সব সেট করে দিয়া বুকের উপর একটা ডলা দিছে, আবার আগের মতো হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমারে উঠে বসাইছে, পাশেই দেখি একটা প্রাণী, পিছনের সাইডটা অত্যন্ত সুন্দর ঘোড়ার মতো, সামনের সাইডটা আবার অত্যন্ত সুন্দরী একজন নারীর মতো, আবার পাখির মতো দুইটা ডানা আছে, সামনে পায়ের সাইডটা পাই আবার ঘোড়ার মতো, আবার মানুষের মতো দুইটা হাতও আছে। আল্লাহু আকবার। আমি দেখে বললাম, জিব্রাইল সাজা, ও জিব্রাইল এইটা কি? জিব্রাইল কয়, হাদা মারকাবুক, এইটা আপনার যানবাহন। মাসমুহু, এর নাম কি? জিব্রাইল কয়, ইসমুহু বুরাক, এর নাম হলো বুরাক। হুজুর বলেন, কাইফা মুরুরুহু, এটা চলে কত জোরে? কয় মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। হুজুরকে বললেন, হুজুর উঠে বসেন, রাতের বেশি না, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে রাতের কিছু অংশ, রাতের বেলা সফর হবে। এবার হুজুর বললেন, জিব্রাইল এইটা কোত্থেকে আনছো? কয়টা জান্নাত থেকে আনছি। কষ্ট হচ্ছে আপনাদের? এইটা জান্নাত থেকে আনছি। হুজুর বললেন, জিব্রাইল আমার এই বুরাকে আমার ওঠা সম্ভব না। কয় কেন ওঠা সম্ভব না? কয় বলো, আমি জান্নাতি বুরাকে উঠবো, আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা আছে কিনা? জিব্রাইল কো, হুজুর লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আপনার কলেমা পড়া আমার দিক, কলেমা পড়া যত উম্মত আছে, যারা ইমানের সাথে কলেমা পড়ে ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, এদের প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে এক একটা করে বুরাক বাঁধা আছে।
হুজুর বললেন তাহলে উঠা যায়। এবার বুড়াকে উঠার জন্য প্রস্তুতি নিয়েছে, বুড়াকে একটু সুখী করতেছে, একটু ঝাঁকি ঝাঁকি ভাব, একটু নড়াচড়া করে, কেমন যেন উঠতে দেবে না একটা ভাব। জিব্রাইল বুরাককে ধমক দেবে, রে ইয়া বুরাকা তারিফু মান হাজা, হ্যাঁ বুরাক লাফালাফি কেন করিস, কেন উঠতে দিচ্ছিস না, জাকাজাকি কেন করিস, তোর পিঠে আজকে কে আরোহণ করবে তুই কি জানিস? বুরাক কয় জিব্রাইল ধমক দেবেন না, আপনি অবশ্যই আমার চাইতে বেশি চেনেন ইনিকে, তবে আমি আপনার চাইতে কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের গেটে একটা নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কন্না সুবহানাল্লাহ। আমি সিদরাতুল মুনতাহা পার হই, ও জায়গায় একটা সাইনবোর্ডে এই কলেমা লেখা। আমি বাইতুল মামুর যখন ছেড়ে আসি, ফেরেশতাদের মসজিদের গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতটা আসমান পার হয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা লেখা দেখে আসছি। আমি জানি লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলা মা খরাজাল ইনসানু মিন আদামি, আমি জানি এনাকে না বানাইলে আল্লাহ আসমান জমিনের কিছু বানাইতেন না। তাহলে এত সম্মানী মেহমানকে পিঠে উঠাবি, তুই লাফালাফি করিস কেন? আমার একটা দাবি আছে, এইটা পূরণ করতে হবে, তারপরে আমি স্বাভাবিকভাবে পিঠে উঠাইব। বলো বুরাক তোমার কি দাবি? বুরাক বলতেছে, ওগো জিব্রাইল, নবী পাকের কাছে আমার প্রস্তাব, আজকে আমি এই মাঠে আমি ছাড়া আর কোনো বুরাক নাই, কাজে আমি একাই হুজুরকে বহন করব। যেদিন এই নবী জান্নাতে যাবে, জান্নাতের সমস্ত বুরাক এই নবীর পায়ের কাছে এসে দাঁড়া হবে, হুজুর আমার পিঠে ওঠেন, হুজুর আমার পিঠে ওঠেন। সেদিন আমিও থাকবো, আজকে আমারে হুজুর ওয়াদা দিতে হবে, সেই দিন যত বুরাক আসুক সব বাদ দিয়ে সেদিনও আমার পিঠে হুজুর আরোহণ করতে হবে। হুজুর কয় জিব্রাইল বুরাক কি কয়? জিব্রাইল কয় হুজুর যদিও অ্যানিম্যাল চতুষ্পদ জন্তু, তবুও তার আসল জ্ঞান ঠিক আছে, আপনি ওয়াদা দেন জান্নাতের মধ্যে বুরাকও আপনার জন্য এইটাই হবে। হুজুর কয় বুরাক ঠিক আছে, আমি তোর পিঠে আরোহণ করব। এবার বুরাক পাথরের মতো জইমা গেছে, হুজুর পিঠে উঠে বসলেন, টান শুরু হলো। সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় গেছেন 450 কিলোমিটার পথ যাইয়া হুজুর বুরাককে বলছে, বুরাক কম, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলে হুজুর ইনজিল একটু নামেন। হুজুর বলে আই না, এটা কোথায় নামবো? কয় হাজা মদিনা, হাজা ইয়াসরিব, এইটার নাম ইয়াসরিব মদিনা। হুজুর বলেন এ জায়গা নামবো কেন? হাজা মাউজুই হিজরাতিক, আর বেশি দিন দেরি নাই, 3-4 বছর পরে, 4-5 বছর পরে আপনাকে আপনার জাতি মক্কায় থাকতে দেবে না, এইটি হবে আপনার হিজরতের স্থান। এইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই বাড়ি কয়েকদিন থাকবেন, এইটি আপনার মসজিদে নববী বানানোর জায়গা, এই জায়গা মসজিদ বানাইবেন, এই জায়গা হবে আপনার কামরা। সব হুজুরকে দেখাইলেন। হুজুর বললেন তাহলে এত সুন্দর একটা জায়গা আমাকে দেখাইলা জিব্রাইল, আমার এই সফরের স্বাদ গ্রহণ করো ডারতে আমি এই জায়গা 2 রাকাত সালাতুল শুকর আদায় করি। হুজুর আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন ওখানে, এরপরে আবার বুরাকে উঠাই রওনা দিয়েছে। যাইতে যাইতে কত দূর যায়, বুরাককে বলে বুরাক কুম, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইলো, হুজুর নামেন, কোন জায়গায় নামবো? কয় হাজা বাইতুল লাহাম, এই জায়গার নাম হলো বাইতুল লাহাম, এটা ইসরায়েলের মধ্যে পড়ছে, এখন ইসরায়েলের মধ্যে আছে। ইংরেজরা ওই বাইতুল লাহাম শব্দ পাল্টায় ওর নাম দিয়েছে বেতেলহাম, মাঝে মাঝে খবরে শোনেন বেতেলহাম বলে, এইটার নাম হলো বাইতুল লাহাম। এই জায়গা কি? কয় হাজা মাউলুদ ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। হুজুর এই যে সেই মরা খেজুর গাছটা, এই খেজুর গাছের গোড়ায় ঈসার জন্ম হয়েছিল। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করানোর পরে এখন খাবে কি আর পান করবে কি? পানিরও ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় ওই জায়গায় একটা গর্ত হয়ে যায়, ওখান থেকে পানি বের হওয়া শুরু হয়। এই পানি ঈসা আলাইহিস সালাম এবং তার মা পান করেন। নবী আলাইহিস সালামকে জিব্রাইল বলে হুজুর এই জায়গা আপনি হাত দেন, দেখবেন আপনার হাতেও পানি বাঁধবে। দেখে যে সে জায়গা ছোট্ট একটা ফোয়ারা, ওর মধ্যে একেবারে টলটলে পানি। হুজুরকে বলেন ইশরাব শাইয়ান, এর থেকে একটু পানি পান করেন। হুজুর একটু পানি পান করলেন। এরপরে হুজুরকে বললেন, জিব্রাইল বললেন ওগো আল্লাহর নবী, মারিয়াম এই খেজুর মরা খেজুর গাছের গোড়ায় ছিল। মারিয়াম কয় আল্লাহ আমার স্বামী নাই, আমি স্বামী ছাড়া বাচ্চা জন্ম দিই, আমি এ জায়গা থাকবোই বা কিভাবে, আমি খাবো কি? জিব্রাইল আইসা কয় ওয়াহজি বিজিযিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। জিব্রাইল কয় ওয়াহজি বিজিযিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, এই মরা খেজুর গাছে ধাক্কা মারেন, দেখবেন পাকা খেজুর পড়বে। মারিয়াম কয় খেজুর পড়বে তো আগে খেজুর গাছের মাথায় আছে নাকি একটু দেখে নেই। মাথা চৌকুচো করে দেখে খেজুর গাছের মাথায়, খেজুর তো দূরের কথা, সে খেজুর গাছে একটা ডাল ডুলিয়ে নেয়, মরিয়ে মাথা নাড়িয়ে গেছে।
মারিয়াম কয়, ও জিব্রাইল, গাছে তো খেজুর নাই, খেজুর পড়বে কিভাবে? জিব্রাইলকে আল্লাহ বলে দিলেন, তুমি মারিয়াম রে কও, ও মারিয়াম, দুনিয়ায় এমন কোন পদ্ধতি নাই স্বামী স্ত্রী মিলন ছাড়া সন্তান হয়, এমন তুমি কোনো ইতিহাসে খুঁজে পাবা না। ও মারিয়াম, তোমার সাথে কোনো পুরুষে স্পর্শ করলো না, তাতেও যদি তোমার পেটে সন্তান হইতে পারে, আল্লাহ কামুল হাকিমিন মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? যখন ঝাঁকি মারছে, একে ঝাঁকিতে 44 খেজুর, 1 মণ 4 খাইলেন, পান করলেন। এরপরে জায়গাটা দেখানোর পরে হুজুর বলেন, মজার শিক্ষা সফর। এর নাম কি? শিক্ষা সফর। শিক্ষা সফরে অনেক কিছু শিখতেছি। 2 রিকাত দাও, হ্যাঁ যুবকরা তোমরা যাও কুয়ো কাটা শিক্ষা সফরে। ওই জায়গাতে কি সেও কতগুলো ল্যাংটা মহিলা সাগরের মধ্যে লাফাই ফেলাই বেড়ায়, তাই শেখো। কয়টা ঘোড়া আছে তারপর ওঠো। এরপরে কয়টা ছাতি আছে, বেঞ্চ আছে, ওর মধ্যে জোড়াই জোড়াই বসে সুরো ফাতেহা পড়ো। 2 জন বসে ওই ছাতির তলে বসে সুরো ফাতেহা পড়ে। আকাম পাল্টি কথা কন না কেন? কক্সবাজার কুয়াকাটা শিক্ষার মতো কিছুই নাই। শিক্ষা সফরে জিবরিল আলাইহিস সালাম নিয়ে চলছেন নবীকে। এবার ওখান থেকে আবার বুরাক রওনা দিয়েছে। কষ্ট হয়ে যাচ্ছে রে, লম্বা হয়ে যেতে পারে দিক জায়গা। জিবরাইল বুরাক নিয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে কত দূর যাইয়া বলতেছে, বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর বললে, হুজুরকে বললেন, হুজুর নামেন ইনজিল, হুজুর একটু নামেন। আইনা হাজা, এটা কোন জায়গা? এটা আপনার তাওই বাড়ি। এটা আপনার তাওই, তালই কয়, তাহলে তালই না, তাওই, তাওই ঠিক আছে। তো ভাই শ্বশুর বাড়ি কি হয়? হুজুর কয় যে আমার তো কোনো ভাই বিরাদার নাই, বিয়ে শাদিও দিলাম না, তা তাওই বাড়ি পেলাম কইতে। তো জিবরাইল কয়, হুজুর মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় আমার নবী হিসেবে ভাই হয়। কয় ভাই শ্বশুর বাড়ি কি হয়? কয় তাওই বাড়ি হয়। এই জায়গাটার নাম মাদায়েন, এইটা সোহাইব আলাইহিস সালামের বাড়ি। সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর, কাজে এইটা আপনার তাওই বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। সাল্লা রাকাতাইন, 2 রিকাত পড়লেন। এমন একটা জায়গা জীবনে আসতে পারতাম না। হুজুর 2 রিকাত নামাজ পড়লেন, আবার বুরাক রওনা দিয়ে চলে গেলেন। কদ্দুর যায় বলতেছে, এবার নামেন। কয় এটা কোন জায়গা? হাজা বাইতুল মাকদেস, জাবালে তুর। এই যে সেই তুর পাহাড়। কোন তুর পাহাড়? যেই তুর পাহাড়ে মুসার আল্লাহ পাক 40 বছর গল্প করছে। এই তুর পাহাড় আল্লাহর নূরে পুড়ে ছাই হয়ে গেছে। আপনি এই পাহাড়টা দেখেন। দেখে হুজুর বলেন, এই পাহাড় দিয়ে খাড়া দেখা যায়, তাহলে ছাই হলো কি করে? কয় সিমটি দিয়ে দেখেন, কোনো কাঠটুকু যদি ভালো করে পোড়া হয়, সিমটি দিলে ছাইটা কি বলে, কয়লাটা ছাই হয়ে যায়। হুজুর সিমটি দিয়ে দেখে পাথর একেবারে তুষের কি বলা হয়, পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল কয়, হুজুর এখান থেকে একটু চোখে মাখান। তখন তো রাত, তখন কি রাত না? এখান থেকে একটু চোখে মাখান। হুজুর যখন চোখে মাখাইছে, চোখের পাওয়ার আগের চাইতে আরো দ্বিগুণ বাইরা গেছে। কারণ ওই পাহাড়ের ভিতরে ছাই, ওই ছাই হলো আল্লাহ নূরে পুড়ে ছাই হয়েছে। ছাইয়ের মধ্যে আল্লাহর নূর আছে, যার কারণে ওই নূর চোখে লাগাইলে চোখের পাওয়ার বাইরা গেছে। ফাঁকা স্বপ্নান কাকি তো আকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। আল্লাহু আকবার। চোখের নূর বাইরা গেছে। এবার 2 রিকাত নামাজ পড়লেন। ওখান থেকে এবার রওনা দিয়ে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাইয়া হুজুরকে মসজিদে ঢুকাই দিয়া বুরাকটা বাঁধে রাখতে চাইতেছে। হুজুর বলেন, জিবরাইল বুরাক রেখে চলে আসেন। কয় না, বুরাকটা বাঁধে রেখে আসি। কয় কেন? ওই বুরাক আবার চলি টলি যাবে নাকি কোনো জায়গা? ও তো জান্নাতি বুরাক, আমাদের রেখে যাবে না। জিবরাইল কয়, হুজুর সফরটার নামই হলো শিক্ষা সফর। এ জায়গা সব কিছু আপনার আপনার উম্মতের জন্য শিক্ষা। এসে কয়, এখানে শিক্ষা কি আছে? আমি এই জান্নাতি বুরাক যদিও পালায় চলে যাবে না, আর এই জায়গা কোনো চোর নাই যে বুরাকের গায়ে হাত দেবে, তবুও বেঁধে রাখি। এই বাঁধার জন্য ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খোঁচা মারছে, ছিদ্র হয়ে গেছে, বুরাকরে বাঁধছে। কয় কেন বানলাম? আপনার উম্মতকে বলে দেবেন, মসজিদে যখন নামাজ পড়তে ঢুকবে, বাহিরে বাইসাইকেল খান যেন তালাই দিয়ে থুয়ে যায়, বাইরে মোটরসাইকেল যেন ঘাল লক করে রেখে যায়। জান্নাতি বুরাক যেহেতু আমি বাঁধে রেখে গেলাম, অবশ্যই বাংলাদেশি মোটরসাইকেল যেন তারা ঘাল লক করে রেখে যায়, নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই। সুবহানাল্লাহ। নইলে পিছনে বাজারে ব্যাগ তুইয়ে সাইকেল মোটরসাইকেল যদি আলগা রাইখা নামাজে দাঁড়ায়, তাড়াতাড়ি রুকুতি যাইয়ে 75 দেশে সাইকেলের দিক চাই থাকবে।
সিজদায় যে পাশার নিজ দিয়ে সাইকেলের দিক তাকায় থাকবে। কাজেই সাইকেল মাইকেল যা আছে সব নামাজে ঢোকার আগে সংরক্ষণ করে যাইতে হবে। এইটা শেখানোর জন্য আপনার এই বুরাক বানলাম। হুজুরকে সামনে দিয়ে একে একে সব নবীদের সাথে সাক্ষাৎ। আল্লাহর সমস্ত নবী রাসূলকে ওই জায়গায় উপস্থিত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পরিচয় হলো আদম আলাইহিস সালাম, পরিচয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সব নবীর সাথে পরিচয়। এবার হুজুরকে সামনে নিয়ে দাঁড় করছে, নবীরা সব পিছনে। আসমানের নিচে, আমার দিক, আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য ফেরেশতা ছিল। সব ফেরেশতাকে আল্লাহ পাক ওই রাত্রে কলস কইরা বাইতুল মুকাদ্দাসের পাশে নিয়ে কাতার করে দাঁড়িয়ে দিয়েছে। আজকে আমার বন্ধুকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম বানানো হবে। 2 রাকাত নামাজ হুজুর পড়াইলেন। এই 2 রাকাত ফজরের নামাজও না, জুমার নামাজও না, অতিরিক্ত 2 রাকাত নামাজ নবী পড়াইলেন। ফেরেশতারা নবী রাসূলরা সব পিছনে থেকে পড়া হয়ে গেল, সবাই চলে গেলেন। এবার বুরাকে উঠে আকাশের দিক রওনা। বুরাকটা মাটিতেও হাঁটতে পারে কত জোরে, ওর চোখের পলক যে জায়গা যেয়ে পড়ে ওই জায়গায় একটা পা রাখে, এক লাফে অত দূর চলে যায়। আর চোখের পলক কত দূর যায়? 1 সেকেন্ডে 1,86,000 মাইল ওড়ে ওইভাবে উড়তে উড়তে একে একে 7 আসমান পার হয়ে চলে গেছে। যাইয়া বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যে দেখে সেখানে দাঁড় হয়েছে, ফেরেশতারা নামাজ পড়তেছে। এই মসজিদে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যেই 70,000 এক ওয়াক্ত পড়ে, ওই 70,000 আর দ্বিতীয় ওয়াক্ত কিয়ামতের আগে ঢুকতে পারবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা বানায় রাখছে আল্লাহ তাআলা। সেখান থেকে হুজুর বের হইয়া চলে গেলেন আরো উপরে। কত উপরে? এখান থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমানটা পুরো অতটুক, প্রথম আসমান আর এই ফাঁকা মিলে যতটুক, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুক, পরের আসমান মোটা অতটুক। এমন করে গুণ হইতে হইতে 7 আসমানের শেষ যেখানে, এখান থেকে 7 আসমান যেখানে যে শেষ হইছে, সেখান থেকে আরো অত দূর বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ আরো অত দূর। ওই জায়গা যাইয়া বুরাক এবং জিব্রাইল থাইমা গেছে। সিদরাতুল মুনতাহা দেখাইলেন। সিদরাতুল মুনতাহার গোড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বসা, ডাইন পাশে কিছু পোলাপান, বাম পাশে কিছু পোলাপান। হুজুর বললেন, ভাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, আব্বাজি এরা কারা? হুজুর বললেন, এরা মুসলমানের সন্তান জান্নাতি, এরা অমুসলমানদের সন্তান জাহান্নামী। এদেরকে আল্লাহ আমার সামনে এনে দিয়েছে। কিন্তু সবাইরে আমি এই মক্তবে পড়াইয়া, কাফেরের বাচ্চা যেগুলো শিশুকালে মারা গেছে, নাবালেগ থাকতে মারা গেছে, তাদেরকে বাম পাশে রাখছে। মুসলমানের সন্তান যারা নাবালেগ থাকতে মারা গেছে তাদেরকে ডাইন পাশে রাখা হয়েছে। এই যদিও কাফেরের বাচ্চা, তবু তো এরা তো নাবালেগ, এরা তো বেগুনাহ, এদের তো কোনো অপরাধ নাই। আমি ওদেরকে এই জায়গা বসাইয়া পড়াইয়া তাদেরকে আমি জান্নাতের যোগ্য বানাইয়া এখান থেকে জান্নাতে পাঠাইয়া দেব। আল্লাহ, খেয়াল 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 খেয়াল। এখান থেকে এবার হুজুর বলতেছেন, জিব্রাইল বলতেছে, হুজুর এই যে রেড লাইন, এদিক এই যে রেড লাইন, বুঝলেন তো, লাল দাগ। লাল দাগ মানে কয় যে ওর পাশে আমার যার কায়দা নাই। কয় জিব্রাইল তাহলে বুরাক? কয় না, বুরাকও যাবে না। এই নিচে আলারা এ পর্যন্ত আসতে পারে, আর উপরের ফেরেশতারা এ পর্যন্ত আসতে। এটা হলো নো ম্যাচ ল্যান্ড, এটা 2 বর্ডারের মাঝখান। এ জায়গার পরে আমরা যাব না। আগার এক সারে মু এবার তার পারাম ফুরুগে তাজাল্লি বসুজাত পারাম। এ জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ যদি উপরে উঠি, আল্লাহর নূরে আবার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। হুজুর কয়, জিব্রাইল তাহলে আমি বুরাকও যাবে না? কয় না, আমরা দুজন কেউ যাবে না। তা আমার সাথে যাবে কিনা? এখন আর আপনার সাথে কেউ নেই, আপনি একা যাবেন। কয় পথ আর কত দূর আছে? কয় আর বেশি নাই, যত দূর আইছে আর এত দূর আছে, যত দূর আসছি আর একটু কাছে আল্লাহর আরশ, আমি আর যাইতে পারবো না। তা যাবো কিসে? হঠাৎ করে দেখে একখান সবুজ জায়নামাজ, সবুজ একখান জায়নামাজের মধ্যে একটা কাপড় চলে আসছে। কয় মাসমু, এর নাম কি? কয় ইসমু রফরফ। এর নাম কি? রফরফ। কয় কেমন চলে? এর তো হাত পাও কিছু নেই, এর তো মুখ মাথা নাই। কয় যে বসবেন আর দৌড় শুরু হবে। এ কত জোরে চলে? এটা বুরাকের চাইতে জোরে চলে। একে টানে রফরফে শা কইরা নবী পাককে একা একা আরশে আজিমে পৌঁছাইয়া দিছে। হুজুর যাইয়া আরশে আজিমে নাইমিয়া ওই রফরফের পর জুতা থুইয়া আল্লাহর আরশে, আল্লাহর চেয়ারের দিকে রওনা দিতে চাইছে। জুতো খুলবে, নিচে হইছে। আল্লাহ কয়, দোস্ত কি করেন? কইনি আখলাউনা আলাইয়া, আমার জুতো জোড়া খুলি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই এই পুলারা, এই কত বড়, আশেপাশে মুরব্বীরা দেখেন না, যে দুইজনটা কই সে দুইজনটা আবার আর দুইজনটা তালাশ করে, কত বড় শিয়ানা দেখছে। তুমি মনে হচ্ছে যে আমি দেখি নাই না। তোমরা যদি শোনো, এই তোমরা যদি ফাজলামি করো, বুঝবো যে তোমাদের মা খারাপ, আর মার এই গালিটা শুনে না, এখনো খারাপ করলাম না, যাও। অবশ্যই তোমরাও ভালো, মাও ভালো। ফাজলামি করলে বলবো মা ভালো না, মা ভালো না, বিদের তো সন্তান ভালো বানাতে পারে, মজলিসের মধ্যে বসে বিয়াদবি হচ্ছে। তো এবার হুজুর যে জুতো খুলতে লাগলেন, হুজুর বললেন, আল্লাহ আমি তো জুতো পরে আসছি, দুনিয়ার জুতো, তোমার আরশ পাক জায়গায় এই জুতো পরে আসবো। তোমার মুসাকে তুমি বলেছিলে, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাকছে, মুসা আলাইহিস সালাম জুতো পরে যাচ্ছিলেন, আল্লাহ কয় ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এই জায়গায় জুতো পরে আসতে পারবে না, এটা বড় পাক জায়গা, এই জায়গায় জুতো খুলে আসো। মুসাকে তুমি তুর পাহাড়ে জুতো পরে যাইতে দাও নাই, দুনিয়ার সেই জুতো পরে তোমার পবিত্র আরশে উঠবো, তাই আমি জুতো জোড়া খুলে আসি। আল্লাহ পাক বলেন, দোস্ত মুসার জুতো আর তোমার জুতো এক দরে বিক্রি হয় না। মুসার জুতা তুর পাহাড়ে আনা যায় না, আর তোমার জুতা আমার আরশকে ধন্য করবে, জুতা খুলো না। নবী পাক জুতা সহ গেলেন, সবে মাত্র যে দাঁড়াইছে, ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর। আবু বকরকে আল্লাহ ডাকতেছে, আবু বকরকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হুজুর দাঁড়াই গেছে, কি ব্যাপার, আমার আগে আবু বকর চলে এসেছে। আল্লাহ আজা আবু বকরিন কাবলা মজি ফিলাস, আবু বকর কে আমার আগে চলে আসছে, আবু আফজালু মিন্নি, সে কে আমার সে দামি। আল্লাহ কে না রে দোস্ত, ঘটনা সেরকম না, তোমার আবু বকর দুনিয়ায় আছে। কয় না আল্লাহ, এটা তো আমার আবু বকরের কণ্ঠই শুনলাম, লব্বাইক শুনে তো টের পাইছি এটা আমার আবু বকর। এ জায়গা আবু বকর কখন আসলো? আল্লাহ কয় দোস্ত তোমাকে আবু বকর ভালোবাসে, তুমি আবু বকরকে ভালোবাসো, দুইজনের বন্ধুত্বতা যেদিন থেকে হয়েছে, দুইজনের ভালোবাসা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, ব্যক্ত করার আর কিছুই পাই না। আমি আরশে আজিমে একজন ফেরেশতারে আবু বকর বানাই নিয়েছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ, তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি, আমি তৃপ্তি নেই, মজা নেই। আমার আবু বকর আর তোমার আবু বকরের মধ্যে মিল আছে কিনা তাই শুনানোর জন্য একটা ডাক দিলাম। কেসা আবু বকর? আর দুনিয়ার এক শ্রেণীর শিয়ারা আবু বকরকে গালি দেয়, এই জন্যই তো শিয়ারা মাইর খাইছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে আর সেদিক গেলাম না। এবার নবী পাক আল্লাহর সামনে যে বসছে, আল্লাহ পাক বলেন, বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াক, দোস্ত তুমি দুনিয়ার থেকে আসতো, দোস্তর বাড়ি আসতে হলে মিষ্টি মান্ডা ফল ফ্রুট কিছু নিয়ে আসতে হয়, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? নবী পাক বলে, আল্লাহ তুমি তো খাও না, তা তোমার জন্য কি আনবো? আমি জানছি দেব তোমার সামনে। কাজী প্যাকেট পেশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতু সুরতে বসে কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জানি মালি যত ইবাদত আছে, আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, একমাত্র আল্লাহ তোমারই জন্য বর্ণনা করলাম। যেমন প্যাকেট চাইছে আল্লাহ, সেরকম প্যাকেট নবী পেশ করছেন। আল্লাহ খুশি হয়ে কয়, তাহলে আপ্যায়ন শুরু করে দেই। বন্ধু যখন প্যাকেট ভালো দিছে, আপ্যায়নও ভালো হতে হয়। এদিক টাকা যুবকরা বিয়ে শাদী করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ভালো কিছু নিয়ে যাও, তাহলে সাউরি ফরান কাটিয়ে খাওয়াবে। আর ডেলি ডেলি ঘন ঘন শ্বশুর বাড়ি যাবা না, সকালে বিকেলে কাল পশু ডেলি ডেলি যায়। তারপরে তোমার সামনে মুরগির ডিম আর এক জামাইয়ের কাছে বেঁচে ফেলে, তোমারে খাবে আলু ভর্তা, অত ঘন ঘন যাবা না। বছরে 2 বার যাবা শ্বশুর বাড়ি, যাওয়ার সময় 10-20 হাজার টাকা ভাঙ্গিয়ে যাবা, পরান ভরে মিষ্টি মাছ ইত্যাদি নিয়ে যাবা, পাড়া ভরে সাউরিতে মানুষের দিয়ে বেড়াবে, আর মানুষে বলবে হ্যাঁ অমকের মার জামাই এসে এইরকম আসে, এইরকম আসে। আর ডেলি যাবা জামাই আদা কচু হয়ে যাবা, তোমার কিচ্ছু খাওয়াবে না। প্যাকেট যেমন নিয়ে যাবা, যত্ন সেরকম পাবা। আল্লাহ পাকের সামনে নবী পাক যেমন প্যাকেজ পেশ করছে, আল্লাহ পাক এবার আপ্যায়নটা কেমন করেছে শুনলে আসতে আজীব হবেন। আল্লাহ কা আসসালামু আলাইকা, আত্তাহিয়াতু পড়ি না, আত্তাহিয়াতু 3-4 জনের কথা। আল্লাহ নবী বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত যত আছে সব তোমারে একাকে দিলাম। আর
আর কেউ রে না, আর কেউ রে না, কেউ রে না। আসসালামু আলাইকা, কা মানে তুমি একা, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সবাই, কুমও বলে নাই, কুমাও বলে নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত সব তোমারে একারে দিলাম। এ জায়গা আর কেউ নাই, নিজে নিজে তাড়াতাড়ি অ্যাকাউন্টে ঢুকই ফেলো। আমাকে বড়রা যখন এই ছোট ছোট নেতাকে ডাইয়ে নিয়ে ঘরের মধ্যে কিছু পয়সা করে দিত, ওই টাকাকে আইনি আমাকে সবাই বলতো যে শেখ হাসিনা 5 কোটি টাকা দিচ্ছে, আছেন ভাগ করে খাই। ওই জায়গাতে ব্যাংকে ডুয়ে কানাডা পাঠায় দিত, ঠিক না? কানাডা বেগম পাড়া বাড়ি বানাইতো। ও দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় এত সুন্দর প্যাকেজ পাইয়া একা খান নাই। হুজুর বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি রহমত বরকত দিয়েছ, আমি একা না, আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। এই কথা শেষ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা 8 পাশে দাঁড়িয়ে আছে। উন্ডাইতে শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা দুইজন যা বলা বলি করছেন সব আমরা শুনছি। আমরা 8 জন সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। এই 3 দলের কথা মিলে হইছে তাশাহুদ, তাই আমরা নামাজের মধ্যে পড়ি। কথা কান। এরপরে নবী আলাইহিস সালাম 50 ওয়াক্ত নামাজ পাইছেন আল্লাহর পক্ষ থেকে, 50 খামসিন সালাওয়াত, 50 ওয়াক্ত নিয়ে হুজুর খুশিতে কয় দোস্ত 50। আর সূরা বাকারার শেষ 2 আয়াত আমার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই জায়গায় বসে পড়াই দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিয়ে হুজুর খুশিতে চলে এসেছে। 4র্থ আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম তো একটু গণ কথা কওয়া মানুষ। ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, আল্লাহ তোমারে কি দিয়েছে, কি নিয়ে বাড়ি যাচ্ছে, না খালি এতে যাচ্ছ? কয় না না, কি খালি আর আত্মায়তো তো দেশেই সূরা বাকারা যার 50 ওয়াক্ত নামাজ। হুজুর তো খুশিতে বাগ যে কোন নবীর উম্মতের এত নামাজ দেয়নি, আমারে পছন্দ করে আমার উম্মতের ভালোবাসে 50 ওয়াক্ত দেশে। হযরত মুসা আলাইহিস সালাম ভাই জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ নিয়ে পরীক্ষা করেছি। আমি পরীক্ষিত ব্যক্তি, আমার উম্মত শক্তিশালী, তাই 3 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে না। তোমার উম্মত দুর্বল উম্মত, 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 7-8 বছরে চুল পেয়ে যাবে, 10-12 বছর বয়সের মধ্যে চোখের পাওয়ার শেষ, পায়খানার দরজা খুঁজে পাবে না। এই দুর্বল উম্মত, হাঁটুচুলা উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। উপরে থাকতে থাকতে একটু ফিরে যাও, একটু কমায় আসো। মুসা আলাইহিস সালাম যখন বলছে তখন হুজুরের চেতনা হয়, তাই তো 50 ওয়াক্ত নামাজ ডেলি 24 ঘন্টায়, তার মানে প্রত্যেক 20 মিনিট পর পর একা করতে, ওযু কালাম বানায় ভর্তি 20 মিনিট পর, আর কি কিছু করা সম্ভব? হুজুরের হুঁশ ফেরছে, ফিরে চলে গেছে। যাই বলতেছে আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আসলেন? আল্লাহ আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায় নাকি? আচ্ছা ঠিক আছে 5 ওয়াক্ত থাক, 5 ওয়াক্ত থাক, 45 নিয়ে যাও। 45 নিয়ে এসে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। দোস্ত পারবে না, আর এক গল্লি যাও। এইভাবে 9 বার গেছে। আগে প্রথমবার যে একবার দেখছে আল্লাহকে, আর এই 9 বার নামাজ কমাতে জন্য 5 ওয়াক্ত করে কমাইছে। এই 9 আর ওই 1 10 বার দেখছে। লাস্টে টেকছে কত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামকে ভাই আর একটা গুল্লি দিন, একটু আর দেখেন 2 ওয়াক্ত কমানো যাবে। হুজুর কয় না, আর যাব না, প্রত্যেকবার গেলি 5 করে রাখতেছে, এবারও গেলি তো 5ই রেখে দেবে, সে খালি এতে বাড়ি যা লাগবে না, যা আছে এই নিয়ে যাই, পড়লি উম্মতের কপাল ভালো, না পড়লি মায়ের তারা খাবে না, আমি আর কমাতে পারবো না। আল্লাহ ভাই বাস্তব তো সিদ্ধান্ত, লাস্টে থাকবে কত? 5। কত থাকবে? 5। আল্লাহ এত ঘুরাইলেন কেন? বন্ধুরে বারবার ঘুরে দেখার জন্য 9 বার 10 বার ঘুরাইছে। বন্ধুর সাথে বন্ধুর যত সাক্ষাৎ হবে তত মজা পাবে, দোস্তও মজা পাবে, আমিও মজা পাবো, এই জন্য 9 বার 10 বার ঘুরাইছে। নইলে একবারেই 45 মাইরে দিয়ে 5 দিয়ে পাঠায় দিতে পারতেন, ঠিক কিনা? এবার আল্লাহ কয় লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি যাহা বলি তা পরিবর্তন হয় না, আমার কথা শিরোধার্য। 50 বলেছি দোস্ত, 85। তবে সিস্টেম হলো পড়বে তোমার উম্মত 5, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে 10 গুণ তারে নেকি দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্তের বিনিময়ে 10, 5 10 কে 50 ওয়াক্তের নেকি তারে দান করা হবে। আল্লাহু আকবার। দেখি এলো রে কত রাতে গেছে, দেখেনি সবটুক কই বলা যাবে না, হ্যাঁ তাহলে আর হবে না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, এইটা পড়া যাবে নাকি? তাই কয় আগে কয় ওয়াক্ত আনছি?
5 ওয়াক্ত এই নামাজের কারণে, নবী পাকের মেরাজের কারণে, আল্লাহর সাথে সাক্ষাতের কারণে মাসটা ভরে দামি হয়েছে। এই বরকতে হুজুর রজব মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে শুরু কইরা রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত দোয়া পড়তেন। আমরা আজকে থেকে শুরু করে দিই, পড়বো সবাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। গত রমজানের থেকে আজকে পর্যন্ত 9 মাস চলে গেছে। রমজানের পরে শাওয়াল থেকে 9 মাস। এই 9 মাস যেহেতু এত বিপদ আপদের মধ্যে বাঁচায় রেখেছো, আল্লাহর 2টা মাস বাঁচায় রাখো। মেহেরবানি করে রমজান মাসে আমাদেরকে পৌঁছাইয়া দাও। অবাল্লিগনা রমাদান। এবার রমজানে পৌঁছানোর পরে যেন কইেন না আল্লাহ 2 মাস পরে রমজান চাইছিলাম, পেয়ে গেছি রমজান, পয়লা রমজানে আমারে মারিয়ে দাও। আল্লাহ যদি কয় যে তুই রমজান পর্যন্ত চাইছিস, হায়াত এই যে রমজান এসে গেছে আন মাইর হবে, সে সময় দোয়া করবেন কি কইয়া, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে লম্বা হায়াত দাও, যাতে অনেক দিন পর্যন্ত রমজান মাস পাই, অনেক রমজানে রোজা রাখতে পারি, সবে কদর পাইতে পারি। এই জন্য রমজানে দোয়া কবুল হয়। রমজানে দোয়া করবেন লম্বা হায়াতের, যেন জীবনে অনেকবার রমজান মাস নসিব হয়, বলেন আমিন। রমজান মাস পাইলে তো রোজা রাখবো। কারা কারা রোজা রাখবেন তো? আল্লাহ সবাইরে তৌফিক দাও, বলেন আমিন। আমাদের সবাইরে রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। রমজানে আমাদের রোজা রাখার তৌফিক দান করো, তারাবির নামাজ সঠিকভাবে পালন করার তৌফিক দান করো, বলেন আমিন। ফিরে আসার পথে জান্নাত জাহান্নাম দেখছেন, লম্বা কিসসা বলতে গেলে সত্যি আমারও মাজায় কুলোচ্ছে না, স্বাস্থ্য কুলোবে না। মাদ্রাসা আপনাদের শারফুল মাকানাবিল মাকিন, এই মাদ্রাসার কারণে দাম আজকে কয়টা ছেলে, 2টা ছেলের মাথায় পাগড়ি দিছি না, 2টা ছেলের মাথায় পাগড়ি দিছি। কিয়ামতের ময়দানে ওয়াল্লাহি ইসাফাহুন নার, ইসাফাহুন নার, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে, মোমেন জাহান্নামী যারা, কলেমা পড়া জাহান্নামী, অন্য অন্য গুনার কারণে কিছু দুলাই মুলাই তো খাতেই হবে। এই দুলাই খাতির জন্য, দুলাই দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে নামানোর পরে, এরপরে এই হাফেজ সাহেব, আপনাদের এই 2জন হাফেজ সাহেব, আরো যারা পয়দা হবে এখান থেকে হাফেজ, এরা তো ডান হাতে আমল নামা পাবে। এরা ডান হাতে আমল নামা পেয়ে বলবে, আল্লাহ আমরা তো ওই খাটোপাড়া মাদ্রাসায় পড়তাম, কতবারই লজিং থাকছি, কতবারই ঘুরছি, কতবারই দাওয়াত খাইছি, খতম পড়ছি, মুষ্টি চাল উঠেছি, সেই সমস্ত মানুষগুলোকে তো ভিস্তের মধ্যে দেখতেছি না, তারা কোন জায়গা? আল্লাহ তাকে তো এক নজর দেখতে মনে চাচ্ছে, ওই যে দোকানে গেলি চা খাওয়াতো, যুবক ভাইরা যারা ছেলে একসাথে মাঠে খেলাধুলাও করতাম, কত ভালোবাসতো, উনটা কো? আমার সে চাষি আম্মা কো, যে চাষি ভাত খাওয়াতো উনি কো? ফেরেশতারা বলবে কুল্লুহুম ফিন্নার, সবগুলো পাইকারি দরে ধুলাই খাইছে, জাহান্নামে পড়ে গেছে। ওই তালিয়ার বেসতে তা হলো না, উনটা না আসা পর্যন্ত হবে না। এবার আল্লাহ পাক বলবেন, নবী পাক বলেন, ইসাফু আহলুন নার, জাহান্নামীদেরকে কাতার করে দেওয়া হবে, 2 কাতার। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, এই হাফেজদেরকে ভিতরে ফেলে দেওয়া হবে, তোমরা যাও ভিতরে ঢোকো, ওনাদেরকে সাক্ষাৎ করো, যাদেরকে দেখতে চাইছো তারা ওই জায়গায় আসে, যাও। ভিতরে ঢুকবে আর তার হাতে থাকবে আমল নামা। এই আমল নামা, তার তো ডাইন হাতে আমল নামা, কার্ড পাইছে, বেহেশতের কার্ড। ও ভিতরে হাঁটবে আর বলবে, হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, এই যে দেখেন আমল নামা, এই যে দেখেন আমার আমল নামা। কত নামাজে 100, রোজা 100, হজে 100, জাকাতে 100, ফরজ ওয়াজিব সুন্নতে 100 100 এ দেখাবে। এদিক দিয়ে একজন ডেকে বলবে, আমার তারিফুনি হুজুর, আমারে চেনেন? আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আপনারে আমি পানি খাওয়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা আমারে পানি খায় তুই কি এলি যে ওই পুরা খালি? আপনারে পানি খাই, আমি মদ খাইছিলাম হুজুর, এই জন্যই ধরা খাইছি। অকালা বাজুহুম আনাল্লাজি ওয়াহাবতুল্লাকা ওযুয়া, হুজুর আমারে চেনেন? তুমি কেডা? আপনারে হুজুর বাড়ি দিছিলাম, নামাজ পড়লেন, তা সেই নামাজ যেতে আমি ভেস্তে গেলাম, তুই কি এলি? আপনারে হুজুর বাড়িতে আমি বিড়ি খাতি খাতি চলে গেছিলাম, হুজুর পড়ি নেই নামাজ, এই জন্যই বিড়ির আগুনে আমার এই জাহান্নামের আগুনে নিয়েছে। এখন কয়, আল্লাহ অনেক মানুষ আমারে চেনে, আমি তো আবার সবাইরে চিনি না, কি করা যায়? আল্লাহ বলবেন, তুমি যাকে চেনো, তোমাকে যে চেনে, তুমি যাকে চেনো, তোমাকে যে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইস পাউলহুম ফাইদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশে আজকে সবাইকে মাফ করে দেওয়া হবে, সবাইকে মাফ করে দেওয়া হবে। এমন একটু করে ওসিলা একটু বানায় রাখতে হয়। তালবে আলিমদের সাথে সাক্ষাৎটা ভালো, মিষ্টি কথা বলবেন। যুবকরা, তোমরা এলাকার তালবে আলিমরা বহিরাগত, তোমরা স্থানীয় প্রভাব দেখাইয়া এদের সাথে শক্ত কথা বলবা না, রাগারাগি করবা না, মারামারি করবা না, শক্ত বরঞ্চ সুসম্পর্ক রাখবা। ভাই আসেন, আমার আম্মু আজকে চিতই পিঠে বানাইছে, রসের পিঠে, আপনি দুয়েন খেয়ে এসে নেন। 2 কেন পিঠে খাওয়াই দিলে এই পিঠে দুয়েন সেদিন কাজে লেগে যাবে, কিন্তু ওই দিন কাজে লাগবে। ও হুজুর, আমি কিন্তু চিতই পিঠে খাওয়াইছিলাম, পরে আপনারা চিতই পিঠে খাই আমি জাহান্নামের মধ্যে চিতে পড়ে রয়েছি।
আসো উঠি আসো, আসো উঠি আসো। এতটুক সম্পর্ক গড়া যাবে না ইনশাআল্লাহ। কি জন্য দেশে কি আমি তো দেখতেছি না। রড হুজুররা কিনে বেড়াইগো, আমি অত বড় দাগে হাত দিতে পারবো না। রড আমি জানি, আমি তো মাদ্রাসা করতেছি। ও আমি মোটে রড 3-4 জন আমার ওয়াদা করে সেই রড দেইনি, পরে আমারটা যে কিনা লাগছে। ও আমি ওই রডের লোহা লক্করের মধ্যে যাব না। নির্মাণ কাজে হাত দিতে হবে, শুরু করে দে। ইবতেদা কর না হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। আপনার ইটের উপরে এই মাদ্রাসার ভিত্তিটা হোক একটা নির্মাণ কাজ, আপনার ইটের উপর দিয়ে শুরু হোক। মোহাব্বতের সাথে যারা বিদেশে থাকে, ছেলেপেলে বাইরে থাকে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, জার্মান, আপনাদের এলাকার মানুষ দূর বিদেশে, ভালো বিদেশে বেশি থাকে। আপনাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তি মোহাব্বতের সাথে সর্বপ্রথম বলবেন, আমি 2000 ইট, এক গাড়িতে 2000, আমি 2000 ইট দেবো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে। আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাকে সেই হেরেম শরীফে যে জায়গা থেকে নবী পাকের মেরাজ হয়েছে ওই জায়গাটা আল্লাহ দেখার তৌফিক দান করেন। লাভলু ব্যাপারী 1 লক্ষ টাকা দিছে, আল্লাহ ব্যাপারীকে হায়াতে তেবা বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। হ্যাঁ, হেমায়েত খান 10,000 আল্লাহ দান কবুল। আর কেডা? আলহাজ কাজী হালিম মাইক বাড়া দিছে। আলহাজ কাজী হালিম সাহেব মাইক বাড়া দিছে, মাইক দানই করে দিছে, পুরো মাইক 1 সেট ধরে দান করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আজান হবে, যত মানুষ আজান শুনবে অত মানুষের আজানের নেকি উনার আমলনামায় জমা হবে। নজরুল ব্যাগ 60,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আর কেরা? সিদ্দিক ভুইয়া 20,000, বলেন আলহামদুলিল্লাহ। এনাদেরকে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে বারবার হজ করার তৌফিক দান করো, কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া দিও, নবী আলাইহিস সালামের সুপারিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলবেন, মাঠে যারা আছেন 2000 ইট দেবেন, এক গাড়ি ইট। প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, বিপদ আপদ থেকে রক্ষা করবে, রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মালি মামলা থেকে আল্লাহ রক্ষা করবে, চোর ডাকাতি আপনার মাল খাবে না, আল্লাহ পাক সর্বদিক দিয়ে হেফাজত করবে, মরহুম মুর্দা গান্ডা কবরে আছে জান্নাতি করে দেবে। আছেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ, সর্বপ্রথম মাঠের থেকে দাঁড়াবেন একজন মানুষ, 2000 ইট দেবেন, এক গাড়ি ইট 2000 ইট। নারায়ে তাকবীর। কি নাম ভাই? জনাব আবুল কালাম ভুইয়া। আল্লাহ আমার ভাই আবুল কালাম ভুইয়া আমার ডাকে সর্বপ্রথম সাড়া দিয়েছে, নতুন বক্তব্য, নতুন ডাকে। আল্লাহ সিদ্দিক একবার আবু বকরের সাথে জান্নাতি করে দিও।